তবে বলে রাখি, মহাভারতের দিকে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডবের দাদা, তিনি ছিলেন স্থির ব্যক্তি, খুব ঠান্ডা মাথার মানুষ। এই জন্য তিনি ভগবানকে পেয়েছিলেন। আর শতভাইয়ের দাদা দুর্যোধন, উনি ছিলেন চঞ্চল ব্যক্তি, উনি ভগবানকে হারালেন। এই জন্য এ সংসারে যারা কীর্তন শুনতে এসছেন, এখানে যারা চঞ্চল ব্যক্তির মানুষ তারা ভগবানকে হারাবেন, আর যারা স্থির মনের মানুষ তারা ভগবানকে পাবেন। দেখে নেবেন যারা খুব স্থির মতির মা, খুব ঠান্ডা মনের মা মেয়ের আছেন, তারা বাড়িতে ঠিক ঠিক কাজগুলো করেন। আর যারা খুব চঞ্চল মনের আছেন তারা দেখবেন তরকারি কাটতে গিয়ে আঙুল কেটে, না হয় তরকারি রান্না করতে গিয়ে দুবার লবণ দিয়ে বসে, এরকম হয়। এই জন্যে চঞ্চল মানুষের পক্ষে কোনোদিন উন্নতি হয় না, স্থির মানুষের পক্ষে হয়। এই জন্য আজকে হরিবাসরে আপনার মনটাকে স্থির করবেন। তবে রামচন্দ্র যখন 14 বছরের জন্য রামচন্দ্র যখন রাজা হবে, মাইরা রামচন্দ্র যখন রাজা হবে তখন কই মা ফুলের মালা গাঁথছিল, তো রামের গলায় পরাবে বলে খুব ভক্তি সহকারে। একটা মেয়ে পেছন থেকে এসে বসে বলল, কই কি করছিস? বলুন তো মেয়েটাকে, কারো জানা আছে? মালা গাঁথছিস কেন? বলে রামের গলায় পরাবো। রামকে পরিয়ে কি লাভ হবে? কৌশল্যা হবে রাজমাতা আর তুই হবি ভিখারিনী। দরকার নেই, তোর দুটো বর পাওনা আছে না, ওই বর দুটো চেয়ে নে। এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, আর এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। বলুন তো যে মেয়েটা কানে ফুসফুস করে মন্ত্র দিল ওই মেয়েটার নাম কি? কুজি মন্থরা। তা আপনার পাশে দেখবেন 2-4টে কুজি মন্থরা থাকবে, আপনি কীর্তন শুনবেন তখন দেখবেন পেছন থেকে খালি খুঁজবে, যত তাড়াতাড়ি এখান থেকে সরা যায় কিংবা মনটাকে চঞ্চল করা যায়। এই যদি কেউ গল্প করে আপনার কানের সামনে মুখটা বাড়ায়, ভাববেন কুজি মন্থরা একে পাঠিয়েছে, ওদের দিকে তাকাবেন না, তাহলে আপনাদের নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। আপনারা কে কে মালা পড়েছেন একটু হাত তুলবেন তো। না আমি কি মালার কথা বললাম আর আপনারা হাত তুলে দিলেন? একবারের দিকে তাকাতে হবে না। আসলে আমি তো একটাই মানুষ, তো এখন সরে গেলেই আর কিছু করতে পারবো না। এই জন্য খারাপ লাগে। প্রত্যেক আসরে এইরকম ভক্ত হয় প্রত্যেক জায়গাতে। আপনারা তো ইউটিউব দেখছেন, এত চাপ হয় ভক্তের। তো যাই হোক, আপনারা সব বিবাদ মিটিয়ে আমরা একটা ছোট্ট কথা বলতে চাই। মায়েরা, মালা আমি পড়েছি, এই যে মালাটা পড়ছি না, আমার বন্ধুরা যারা আমার সঙ্গে পড়াশোনা করেছে, চাকরি করছে, তারা বলছে, প্রদীপ বলে কি তুই প্রতিদিন মালা পড়েছিস? আর আমরা ওই একদিনই মালা পড়েছি। বলে কোন দিন পড়েছিস? ওই যেদিন। কিছু মনে করবেন না মায়েরা, সবাই লক্ষ্য করুন। বলছে আমি বললাম তুই চলে আমার দলে, পড়বি প্রত্যেক দিন। বলে আর বলিস না, সময়ই তো নাই। সময় নাই তো মালা পড়া হবে না। মায়েরা কিছু মনে করবেন না, এই একটি মালা কোন দিন পড়েছেন দাদা ভাইরা? বিয়ের সময়। এখানে অসীম বাবু আছেন, অসীম মুখার্জি, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করছিলেন, অতীব মধুর। সন্ধ্যাবেলা আমি আসছিলাম, তখন শুনছিলাম। এই সামনেই নন্দীগ্রামে ওনার বাড়ি। মহৎ ব্যক্তি, খুব ভালো মানুষ, হৃদয়টা খুব ভালো। আপনারা সবাই প্রার্থনা করুন আরও সুন্দর করে যেন আপনাদের সামনে ভাগবত গীতা পাঠ করতে পারি। তো লক্ষ্য করুন সবাই যে যেখানে বসে আছেন। আচ্ছা মায়েরা, যখন দেখবেন ছেলে বিয়ে করতে যায় তখন দেখবেন মা কি করে বলুন তো? গাড়িতে যখন চাপে মাথায় টোপন নিয়ে মালাটাকে নিয়ে, মা তখন দেখবেন পাটা ধুয়ে দেয় না? ধুয়ে দিয়ে চিবুকে হাত দিয়ে বলে, বাবা তুই কোথায় চললি? তখন ছেলে বলে, আর বলবে না, তোমার দাসী আনতে চললি। কি ভাব নিয়ে বলে! আপনাদের দিকে বলে কিনা জানি না, আমাদের দিকে বলে কিন্তু, তোমার দাসী আনতে চললাম। কিন্তু একটা ছেলে এবার আমাদের গ্রামে বিয়ে করতে গেল, তাকে বললাম তুই কি বললি? বলছে আমি বাইরে বললাম তোমার দাসী আনতে চললাম, আর ভেতরে বললাম তোমাকে চাকরানি করবার জন্য রাজরানী আনতে চললাম। কিন্তু জেনে নিন আপনারা, যদি আপনি কাউকে চাকরানি করতে চান, তৈরি হয়ে থাকবেন, আপনার ছেলে যখন বড় হবে আপনাকেও চাকরানি করার জন্য তৈরি হয়ে থাকবে। নিচে বাগড়া খসে, ওপর বাগড়া হাসে, নিচে বাগড়া বলে তোর একদিন এরকম আছে। এই জন্য আপনি কাউকে ঠকাচ্ছেন না, আপনি ঠকছেন। যেমন দেখবেন মৃতদেহ যখন নিয়ে যায়, বড় হরি হরি বলে আমরা ছেলে মেয়েদেরকে ডেকে বলি, আমরা
বোধ হয়ে যাব, না। কিন্তু উনি যাবার সময় দেখিয়ে দিয়ে গেলেন হেলতে দুলতে যে এই দেখো তোমার মতো আমিও সংসার করেছিলাম, আমাকে দেখে শেখো, তুমি একদিন এরকম হেলতে দুলতে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মালা পরে কখন বলুন তো? বিয়ের সময়। আর মালা আপনারা পরবেন কোন মালা? যারা তুললেন আমি বুঝতে পেরেছি, যারা ভক্ত মানুষ তারা মালা পড়েছেন। তুলসীর মালা কে পড়েছেন তারা হাত তুলুন, একবার দেখতে চাই। বাহ, বেশ, একবার নামান। আচ্ছা, দীক্ষা কার কার হয়েছে একটা হাত তুলুন। দীক্ষা গুরুমন্ত্র, আরে বাস, আরে বাস, আরে বাস। এই জন্যই তো বুঝতে পারছি দীক্ষা না হলে কীর্তন শোনা যায়। যাদের দীক্ষা হয় না তাদের তো মন ছটফট করবে, আর যাদের দীক্ষা হয়েছে তারা তো ভজন সাধন শিখে গেছে। দীক্ষা মানে কি জেনে নিন, যারা দীক্ষা নিয়েছেন তারা জেনে নিন। দীক্ষা মানে দিয়ে খা। যদি কেউ দীক্ষা নিয়েছেন ভগবানকে না দিয়ে খান, আপনার দীক্ষা নেওয়া বেকার হয়ে গেল। স্নান করার পর তুলসী পাতা একটু গঙ্গা জল গোবিন্দকে দেবেন, তারপর আপনি যা খাবেন খান, কিন্তু গোবিন্দকে দিয়ে খান, তবে দীক্ষা নেওয়া সার্থক। আর লোকের কাছে গিয়ে বললেন আমি তো বড় গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছি, অমন দীক্ষার লাভ নাই যদি দিয়ে না খান। আর দীক্ষা মানে কি? দেখা। আপনার যখন গুরুমন্ত্র হয় নাই তখন জন্ম হয়েছিল দুটো চোখ, একটা ডান চোখ বাম চোখ। তারপর গুরু কৃপার বস্তু সাধন ভজন করে আরেকটা চোখ হলো, সেই চোখটার নাম হচ্ছে জ্ঞান চক্ষু। মায়েরা, যখনই দীক্ষা নেবেন তখন আপনার তৃতীয় নয়ন মানে জ্ঞান নয়ন খুলে যাবে, তখন আপনি গোবিন্দকে দেখার সুযোগ পাবেন। এরই নাম দীক্ষা। তো মালা যারা নিয়েছেন তাদের জন্য বলবো, তুলসীর মালা নিয়েছেন, আরেকবার বাবা হাতটা তুলে একবার দেখান কে কে নিয়েছেন, একবার তুলেই থাকবেন। এবার দাদা ভাইরা সবাই দেখুন, যারা যারা মালা নিয়েছে তারা তুলেছে, হাত নামাবেন না। এই কথাটা জিজ্ঞেস করার পর যারা করেন না তারা নামাবেন, যারা করেন তারা নামাবেন না। আচ্ছা, এই যে আপনার তুলসীর মালা পড়েছেন, তুলসীর মালা পরে কারা কারা নিরামিষ খান তারা হাতটা রাখুন, যারা নিরামিষ খান না তারা নামান। দেখুন অবস্থা কি কি ডান দিকে ঠিক আছে আমার বাবারা, হরে কৃষ্ণ। আর অনেকে দেখছে আমাদের পাড়া থেকে যে এসছে সে তুলেছি কিনা দেখি, তারপর দেখছি। এইদিকে তাকান। আচ্ছা, তুলসীর মালা নামান। তুলসীর আমার তো একটু কাট হয়ে যাচ্ছে, হালকাটে ভাবতাম জানি, তাই সবাই লক্ষ্য করুন। তুলসীর মালা যারা পড়েন, যারা পড়েন নাই, তুলসীর মালা পড়লে যে ভক্ত হয় তা হয় না। আপনি বাজার থেকে একটা মালা কিনে আনতে পারেন, হরে কৃষ্ণ, বাজার থেকে একটা মালা কিনতে পাওয়া যায়, পড়তে পারেন। বাজার থেকে গেরুয়া বস্ত্র কিনতে পাওয়া যায়, পড়তে পারেন। তাহলে কি সাধু সাজা হয়ে যায়? না না, প্যান্ট শার্ট পরে এমন ভক্ত কীর্তন শোনে যার ভেতরটাকে তৈরি করেছে সাধু তৈরি করেছে, এইরকম তৈরি হন। তবে কি আপনি মালা পরবেন না? আসতে, মালাটা কে বলুন তো? মাস্টার। আপনার গলায় মালা আছে, একটা খারাপ কাজ করতে যাচ্ছেন আর আপনার বিবেক ধাক্কা দিচ্ছে, পাছে লোককে কিছু বলে গলায় মালা নিয়েছো আর খারাপ কাজ করছো। এই জন্য জেনে নিন মায়েরা, মালা হলো মাস্টার। আর মালা কেন পড়বেন? তুলসী মালা পড়ার তিনটে যুক্তি আছে। একটা বিজ্ঞান। আচ্ছা, কে টর্চ মারছে দেখুন তো, কি প্রবলেম ওনার? বারবার ওখানে এক কমিটি যারা আছেন ও টর্চ মারছে বারবার দূর থেকে, হরে কৃষ্ণ। কয়েকটা ছেলের হাতে, মানে ছেলের হাতে লড়ি আর কার হাতে করি, যাই হোক, দিলে গন্ডগোল হয়ে যায়। এইদিকে মায়েরা লক্ষ্য করুন, তুলসীর মালা পড়ার তিনটে যুক্তি আছে। একটা বিজ্ঞান, একটা ধর্ম, একটা বাস্তব। বিজ্ঞান বলল সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। এতজন কীর্তন শুনতে এসছেন, একজন দাঁড়িয়ে হাত তুলে দেখাতে পারবেন যে তুলসীর মালা যে পড়েছে তার মাথায় বাজ পড়েছে? একজন দেখাতে পারবেন? এত তো মানুষ হয়েছে, কেন ভক্ত হয়েছে 8-10 হাজার। আচ্ছা, বলতে পারবেন তুলসীর মালা পড়লে মাথায় কারো বজ্রপাত হয়েছে? হয় নাই। যে তুলসীর মালা পড়ে তার মাথায় বাজ পড়ে না। আর দ্বিতীয় কি, যে তুলসীর মালা পড়ে সে যদি এখান থেকে কলকাতা যায় ট্রেনে, হঠাৎ মারা গেল ট্রেনে, কেউ যদি কোথাও না থাকে, তুলসীর মালা থাকলে বলবে ওরে এ আর কেউ না, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যে সেখানে নামিয়ে দিস না, একে স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার ব্যবস্থা করে দেয়। আপনার কণ্ঠে তুলসীর মালা থাকলে আপনি যে কোনো জায়গায় মারা যান, লোকে বলবে এই দাদা দাদা, এ তো ভক্ত মানুষ রে, একে একটা ব্যবস্থা করে দে। এই জন্য তুলসী মালা পড়ার যুক্তি আছে। আর বাস্তব যুক্তি কি? আপনাদের এই রামনগরে কারো বাড়িতে ভোজ হচ্ছে, দেখবেন মায়েরা প্রচুর কুকুর ঘোরাঘুরি করছে, সবাইকে লাঠি দিয়ে তাড়াচ্ছে। যে কুকুরের গলায় বেল্ট বাঁধা থাকে তাকে মারতে গিয়ে থমকে দেয় কেন? এ কুকুর তো নিজে বেল্ট বাঁধে নাই, কেউ বেঁধে দিয়েছে। এই জন্য এর একজন মালিক আছে, যে কলাতে তুলসীর মালা নামক বেল্ট দিয়েছে, তার কেউ থাক আর না থাক একজন মালিক আছে, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তবে হ্যাঁ, আপনারা কিছু মনে করবেন না। আস্তে, একটা জায়গায় কীর্তন করতে গেলাম, একটা ছেলে কীর্তনের শেষে বলছে, প্রদীপ বাবু আপনি সব জায়গায় বলেন তুলসীর মালা পড়লে বাজ পড়ে না, বাজ পড়ে না। আমাদের গ্রামে একটা লোক মোটা মোটা 3টে মালা পড়েছে তুলসীর, ওর মাথাতেই বাজ পড়েছে। আমি বললাম যে তাহলে তো একটু যুক্তি দেখানো যায়। বলছে এর মাথায় বাজ পড়লো কেন? আমি বললাম ভাই কিছু মনে করো না, তুমি দুধ খাও? বলে খাই।
আচ্ছা তোমার বাড়িতে গাভীর খাও না কিনে খাও? বলছে কিনে খাই। বলে কত করে কিনে খাও? বলছে 1 কেজি করে খাই। আচ্ছা ভাই 1 কেজি দুধে যদি 700 গ্রাম জল থাকে, আচ্ছা ছানা হয়? মায়েরা বলুন জোরে, ছানা হবে? মাখন হবে? 1 কেজি দুধে 700 গ্রাম জল দিলে যেমন ছানা মাখন হয় না, তুলসীর মালা পরবে আর ভেতরে ভেতরে খারাপ কাজ করবে, তোমার মাথায় বাজ পড়বে না তো কি অন্য লোকের মাথায় বাজ পড়বে? এই জন্য মালা পরবেন আর ভেতরে পেঁচ কষে বসে থাকবেন তা বললে হবে না। মালার বড় জ্বালা আছে মা, মালা পরা এত সোজা। আবার বলে রাখি, এই যে বললাম আস্তে, এই যে বললাম মালা পরলে নিরামিষ খেতে হয়, যারা নিরামিষ খান না তাদের জন্য বলে রাখি, মালা পরবেন কিন্তু আপনাকে আমিষ খাওয়া চলবে না, নিরামিষ খেতে হবে। একটা জায়গায় কীর্তন করতে গেছে, একজন বলল প্রদীপ বাবু এখন তুলসীর মালা পড়লে আমিষ খাওয়া যায়। বললাম কীরকম? এখন মালা সিস্টেম চেঞ্জ। আমি সিস্টেম চেঞ্জ মানে বুঝলাম না। বলছে এখন প্যাঁচ সিস্টেম মালা। আমি বললাম বুঝলাম না। বলছে খোলাও যায় পরাও যায়। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, পেঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় স্নান করে পেঁচ লাগিয়ে দিলাম। এরকম পেঁচ করলে কিন্তু আপনি পেঁচেতেই পড়ে যাবেন। জেনে নিন আপনারা, ভগবানকে 56 ভোগ দিন আর 108 ভোগ দিন, একটা জিনিস না দিলে ভগবান সন্তুষ্ট হয় না। একটু জোরে বলুন তো সেটা কি? তুলসী পাতা। তাই তুলসী পাতা না পেলে যেমন ভগবান সন্তুষ্টি হয় না, এই দেহটাকে ভগবানের চরণে দিতে গেলে আপনার কণ্ঠে তুলসীর মালা না থাকলে গোবিন্দ কিন্তু সন্তুষ্টি হয় না। তবে হ্যাঁ, আপনার প্রশ্ন করবেন 56 ভোগ ভগবানকে দেওয়া হয় কেন? তত্ত্বটা শুনে রাখুন। 56 ভোগ দেওয়া হয় কেন? ভগবান গিরি গোবর্ধন ধারণ করেছিল কোন আঙ্গুলে? বুড়ো আঙ্গুলে না কড়ি আঙ্গুলে? জোরে বলুন। কড়ি আঙ্গুলে। আচ্ছা কদিন ধরেছিল একটু বলুন তো? 7 দিন ধরে। কিন্তু আগে কিন্তু ভগবানকে প্রত্যেকদিন 8 রকমের ভোগ দেওয়া হতো গিরি গোবর্ধন ধারণের আগে। কিন্তু যখন 7 দিন ধরে গিরি গোবর্ধন ধরেছিল, তাহলে 8 দিনের খাবার খাই নাই, 7-8কে 56টা ভোগ বাকি ছিল। ওই জন্য তখন থেকে 56 ভোগ শুরু হয়ে গেছে। এগুলো সব তত্ত্বগুলো জানতে হয় যে 56 ভোগ ভগবানকে কেন দেওয়া হয়। এখন লক্ষ্য করুন মায়েরা, তুলসীর মালা পরার যুক্তি আপনারা সবাই পেলেন। তুলসীর মালা পরবেন, এটা আমার নিবেদন। আপনি তুলসীর মালা পরবেন, সিঁথিতে সিঁদুর নেবেন, হাতে শাঁখা থাকবে, মাথায় কাপড় থাকবে, রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, পুরুষ আপনার মুখের দিকে চাইবে না, আপনার পায়ের দিকে চাইবে। এমন পোশাক পরবেন না যে পোশাকটা পরলে পুরুষ আপনার মুখের দিকে চাইবে, পায়ের দিকে যাবে না। নারী হন, নারীর মতো আনারী হবেন না, পথ পিছলে যাবেন, আপনি বিপদ হবার সম্ভাবনা আপনার থেকে যাবে। এই জন্য শুধু কীর্তন শুনলে হবে না, নিজেকে পরিবর্তন করতে হবে। মায়েরা এইদিকে তাকাবেন সবাই, একটা একটা করে বলবো। বিজ্ঞান আগে না বৈষ্ণব আগে? জোরে বলবেন, জোরে বলুন। বৈষ্ণব আগে না বিজ্ঞান আগে? এখন কীর্তন শুনতে এসছেন, বৈষ্ণব তো আগে বলতে হবে, নাহলে ঠকে যাবেন তো। বৈষ্ণব আগে না বিজ্ঞান আগে? বৈষ্ণব আগে। কেন? বিজ্ঞান বলল আমরা উড়োজাহাজ তৈরি করেছি, তোমরা কি করেছো? বৈষ্ণব বলল তার আগে আমরা রাবণের পুষ্পরথ তৈরি করেছি। যুক্তিগুলো দেখুন, যুক্তিগুলো দেখুন। বিজ্ঞান বলল আমরা কি করেছি? আমরা উড়োজাহাজ এরোপ্লেন করেছি। বৈষ্ণব বলল তার আগে পুষ্পরথ তৈরি করেছি। বিজ্ঞান বলল আমরা চাপা কল তৈরি করেছি, টিপলেই জল, টিপলেই জল। বৈষ্ণব বলল তার আগে আমরা আর্টিজিও কূপ, মানে আপনা আপনি জল ওঠে তার ব্যবস্থা করেছি। বলে কোথায়? ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, অর্জুনকে বলেছিল মা গঙ্গার জল পান করব, অর্জুন মাটিতে তীরবিদ্ধ করেছিল, আর ওই জল আপনা আপনি ভীষ্মের মুখে পড়েছিল। মায়েরা, গঙ্গাপুত্র ভীষ্ম কতদিন ছিলেন শয়নে? 58 দিন। এই দিকে তাকান, কতদিন বললাম? 58 দিন। মরেছিল কোন দিন? দেহ রেখেছিল কোন দিন? মকর সংক্রান্তির দিনে। আশ্চর্যের ব্যাপার, সেই দিন কিন্তু তার শরীরে একটাও দাগ ছিল না তীরে। যখন মারা গেল না, দেহটা রাখলো, একটাও তীরের দাগ ছিল না। খুব আশ্চর্যের ব্যাপার এটা, কিন্তু আপনারা দেখবেন মহাভারতের দিকে। সবাই লক্ষ্য করুন, যে যেখানে ছিলাম। বিজ্ঞান বলছে আমরা পরমাণু বোমা তৈরি করেছি। তার আগে বৈষ্ণব বলল রাম রাবণের যুদ্ধে আমরা আরো সুন্দর বোমা তৈরি করে দিয়েছি। এই যে বিজ্ঞান বলল আমরা টেলিভিশন তৈরি করেছি, বৈষ্ণব বলল আমরা মহাভারতের যুগে করে দিয়েছি। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে ঘরে বসে মহাভারতের যুদ্ধটা দেখিয়েছিল। মায়েরা এদিকে তাকান, এ কথা নয়, একেবারে ভুল। বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল। বসে শুনুন যত ভক্ত, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল রক্ত। কেন? রক্ত যদি তৈরি করতে পারতো তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো। রক্ত তৈরি করতে পারে না। যুক্তিগুলো দেখবেন। এবার মায়েরা লক্ষ্য করুন, মায়ের স্তনে বাচ্চা যখন মুখ দেয় তখন দুধ বের হয়, পেট ভরে যায়। বিজ্ঞান বলল দরকার নাই, মায়ের স্তনে ছুঁচ ফুটিয়ে দুধ বের করব। আশ্চর্যের ব্যাপার, ছুঁচ যখন ফুটিয়ে দেখলো দুধের বদলে রক্ত বেরিয়ে এলো।
বিজ্ঞান নয়, ভগবান এমন তৈরি করেছে। ও মায়েরা, বিজ্ঞান বলছে আমরা ইয়ারফোন দিয়ে দিই, কান খারাপ হয়ে গেলে, চোখ খারাপ হলে চশমা দিয়ে দিই, কারো যদি দাঁত ভেঙে যায় দাঁত দিয়ে দিই, কারো হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দিই। সেই বিজ্ঞানকে প্রশ্ন করছে বৈষ্ণব, তুমি তো কারো দাঁত ভেঙে গেলে দাঁত দিয়ে দাও, কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দাও, চোখ খারাপ হলে চশমা দাও, কিন্তু কোনো মানুষের চরিত্র খারাপ হলে কোনো ওষুধ ইঞ্জেকশন দাও নাকি? জোরে বলুন, এখানে এতজন আছেন, কোনো মানুষের চরিত্র খারাপ হলে ওষুধ ইঞ্জেকশন আছে? বৈষ্ণবকে বিজ্ঞান বলল তোমাদের আছে, বলে হ্যাঁ আমাদের আছে। প্রমাণ দেখাও, কার পরিবর্তন হয়েছিল? প্রমাণ দেখাবো, বলে কে? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল, আরে নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবে হইল, যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, ও যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল, সে যে বৈষ্ণবী হলো, সে যে বৈষ্ণবে হলো গো, বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী হলো গো, রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো, ও যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবে হলো গো, রামকৃষ্ণের পরশেষে হরি হরি হরি, আজ রামকৃষ্ণের ও পরশেষে যে হরি 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 বলে, রামকৃষ্ণের পরশেষে হরি 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 বলে, রামকৃষ্ণের ও পরশেষে যে হরি 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 বলে, রামকৃষ্ণের ও পরশেষে যে হরি 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 বলে, বৈষ্ণবে হলো গো, রামকৃষ্ণের পরশেষে আজ রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবে হইল। রামকৃষ্ণের পরশে বৈষ্ণবী হয়ে গেল। আসর কি? নিমাই যেদিন থেকে সন্ন্যাস নিয়েছিল সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া প্রত্যেক দিন ভোর 4টের সময় ঘুম থেকে উঠত। উঠে কি করতো জানেন? এ ঠান্ডা বলুন আর গরম বলুন, প্রতিদিন ভোর 4টে উঠে গঙ্গাতে স্নান করে প্রত্যেক দিন থরথর করে কাঁপছো, আর ভিজে কাপড়ে ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পাড়ার মেয়েরা বলতে, এই প্রিয়া তুই যে মরে যাবি রে, ঠান্ডায় কাঁপছিস। বিষ্ণুপ্রিয়া বলতো, দিদি আমার মা বলেছে আমি হলাম সহধর্মিনী, স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে। আমার স্বামী যদি কৃষ্ণ নাম করতে করতে চলে যায় আর আমি যদি তার পেছন পেছন না যাই, তবে যে আমার স্বামীর কৃষ্ণ কৃপা হবে না। এই জন্য যে যেখানে বসে আছেন জেনে নিন, নারী যদি নারীর মতো না হয় তবে পুরুষ কোনোদিন ওপরে উঠতে পারে না। একজন পুরুষ কিন্তু দুটো কারণে ওপরে ওঠে। প্রথম হচ্ছে মা বাবার আশীর্বাদ, আর দ্বিতীয় হচ্ছে তার স্ত্রীর সহযোগিতা। এই দুটো জিনিস না থাকলে পৃথিবীতে বড় হতে পারে না কেউ। নারী ছিল কে? চিন্তামণি। পতিতালয়ে বাস করে তিনি বিল্বমঙ্গলকে গোবিন্দচরণ পাইয়ে দিয়েছিলেন। নারী ছিল কে মা? নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। আর নারী ছিল কে? নারী ছিল আমাদের তিনি জয় পদ্মাবতী, যে জয়দেবকে গোবিন্দচরণ পাইয়ে দিয়েছিল। ওই জন্য যে যেখানে বসে আছেন, আপনার সংসারটাকে ঠিক রাখতে গেলে নারী পুরুষ উভয়ে যদি সহযোগিতা করতে পারেন ধর্মের জায়গায়, একেবারে সংসার ঠিক হয়ে যাবে। বিষ্ণুপ্রিয়া সকাল ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হরে কৃষ্ণ করত। হঠাৎ একদিন জিজ্ঞেস করলো একটা মেয়ে, হ্যাঁ রে, তুই যে ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা হরে কৃষ্ণ নাম করিস, তুই খাস কি? আমি ওই সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত একটা করে ধান নিই, আর ধানটা খুঁটে খুঁটে একটা করে চাল বের করি। সেই চালটা যতগুলো চাল হয় হরিনাম কুটিতে চাল, একবার সন্ধ্যাবেলায় গঙ্গা থেকে জল এনে সেবা করি। এরই নাম হলো বিষ্ণুপ্রিয়া। মায়েরা, আমাদের 3বার 4বার খেতে হয়, কিন্তু মহাপ্রভুর সহধর্মিনী বিষ্ণুপ্রিয়া দিনের মাথায় একবার খেত আর সারাদিন হরিনাম করত। যখন মহাপ্রভু সন্ন্যাস নেবার পর একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল, নিত্যানন্দ গিয়ে বলেছিল, নিমাই একবার বাড়ি ফিরে চল। বলে কেন? তোর মা যে একবারে পাগলিনী হয়ে গেছে, বিষ্ণুপ্রিয়াও সেরকম হয়ে গেছে, একবার চল। নিমাই বলেছিল, দাদা যে একবার সন্ন্যাস নেয় তার বাড়ি ফিরতে নাই। তবে যদি আমার মায়ের আমাকে দেখবার খুব ইচ্ছা থাকে, আমার নদিয়াবাসী যারা আছে তারা সবাই আমাকে দেখতে আসবে, আমার মা আমাকে দেখতে আসবে, একজন যেন আমাকে দেখতে না আসে। বলুন তো কে? জোরে বলুন কে? বিষ্ণুপ্রিয়া। আপনারা যে মন দিয়ে কীর্তন শুনছেন তার প্রমাণ আমি মাঝে মাঝে জিজ্ঞেস করব। বিষ্ণুপ্রিয়া বললো সবাইকে ডেকেছে। নিত্যানন্দ এসে বললো, সচিমাতা তোমার নিমাই এসেছে। সচিমাতা বলল, প্রিয়া ভালো করে সেজে নে, আমার নিমাই এসেছে, দেখতে যাবি না? বিষ্ণুপ্রিয়া যখন সাজছে যাবার জন্যে ছুটে এসে নিত্যানন্দ বলল, প্রিয়া সবাইকে ডেকেছে প্রভু, তোমায় ডাকে। আছাড় খেয়ে পড়ল বিষ্ণুপ্রিয়া। মনে মনে ভাবল, প্রভু কি এমন আমি অন্যায় করেছি
বলেছিলাম যে একদিন তুমি সবাইকে ডাকলে, আমাকে ডাকলে। ঠিক আছে, তুমি আমায় না ডাকো, কিন্তু আমি কথা দিলাম যদি সত্যিকারে ভক্তি আমি করি তবে ভগবান তুমি একদিন আমার কাছে ছুটে আসবে। মায়েরা সবাই জানেন আপনারা, অহল্যা প্রসাদ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যাকে রামের কাছে যেতে হয় নাই। বিষ্ণুপ্রিয়া কাঁদছে আছাড় খেয়ে দরজাতে, নবদ্বীপের মেয়েরা সবাই নিমাই দেখতে যাচ্ছে, সচিমাতা যাচ্ছে। কিছু মনে করবেন না মায়েরা, মেয়েরা কিন্তু মেয়েদের শত্রু। মেয়েরা চিৎকার করে বলছে, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা, তোর তো ভাগ্য খুব মন্দ রে, তুই তার স্ত্রী, তোকে ডাকলো না, সবাইকে ডাকলো, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলে উঠল, আমাকে ভাগ্যহীনা বলবি না, আমি বড় ভাগ্যবতী। তুই ভাগ্যবতী? বলে হ্যাঁ, যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায় সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আর আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায় তবে আমার মতো ভাগ্যবতী কজন হয়। সঙ্গে সঙ্গে বলল, প্রিয়া তুই যাবি না? না। কেন যাবি না? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবানকে ভক্তের কাছে আসতে হয় ডাকার মতো ডাক হলে। আপনারা অবাক হবেন, সন্ন্যাসের পরে নিমাই বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই, এটা আপনারা জানেন, কিন্তু আপনারা জেনে রাখুন বিষ্ণুপ্রিয়ার কাছে সন্ন্যাসের পরে একবার নিমাই এসেছিল রাত্রি 12টার সময়। বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছে, দরজায় ধাক্কা দিচ্ছে, প্রিয়া প্রিয়া প্রিয়া। দরজা যখন ধাক্কা দিয়েছে ভেতর থেকে বিষ্ণুপ্রিয়া বলল, তুমি কে? নিমাই পেছন থেকে বলল, আমি এসেছি। বিষ্ণুপ্রিয়া বলল, জগতে সবাই তো আমি, তুমি কে? আমি তোমার প্রাণনাথ এসেছি। মায়েরা, বহুদিন পর স্বামী এলে কোনো স্ত্রীর আনন্দ হয়, কোনো স্ত্রীর অভিমান রাগ হয়, কিন্তু বিষ্ণুপ্রিয়া মাথায় কাপড়টা নিয়ে দরজাটা খুলেছে, নিমাই দাঁড়িয়ে আছে আর বিষ্ণুপ্রিয়া এরকম করে দাঁড়িয়ে আছে। নিমাই বলছে, প্রিয়া তুমি আমার দিকে তাকাবে না? না। বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে তাহলে স্ত্রী তার দিকে একবার তাকায় না? না। কেন তাকাবে না তুমি? তোমার কি রাগ হয়েছে? আমি সন্ন্যাস নেবার সময় তোমায় বলে যাইনি বলে অভিমান হয়েছে? আমি অদ্বৈতের বাড়িতে এলাম, সবাইকে ডাকলাম, তোমায় ডাকিনি বলে অভিমান হয়েছে? বিষ্ণুপ্রিয়া বলে উঠল, না গো, আমি সেই জন্যে তোমার দিকে তাকাই নাই, অভিমানে নয়। কেন তবে তাকাচ্ছ না? শাস্ত্রে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। নিমাই বলল, প্রিয়া তোমার মতো পত্নী যদি প্রত্যেকটি ঘরে ঘরে হয় তবে প্রতিটি পতি গোবিন্দ চরণ পায়। তাই মায়েদেরকে বলে রাখি, এরকম পত্নী যদি হয় তাহলে গোবিন্দ চরণ অবশ্যই পাওয়া যায়। নিমাই বলল, প্রিয়া আমি চলে যাব, আমি আর থাকবো না, আমার সময় নেই, তবে যাবার আগে তুমি কিছু চাইবে না? বিষ্ণুপ্রিয়া বলল, না। নিমাই বলল, কি বলছো প্রিয়া তুমি? বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না? বলে থাকে। তবে তুমি চাইবে না? না। কেন? স্বয়ং ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? কিছুই চাইবে না? দেবে প্রভু, তবে দাও, তোমার ওই খরম যুগল দাও। তুমি তো সন্ন্যাস নিয়ে চলে যাবে, আর তোমার মন্দিরে আমি খরম যুগলকে নিয়ে ভগবানের নাম করতে করতে বিলীন হয়ে যাব। নবদ্বীপে যদি কেউ যান তাহলে দেখবেন বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর মন্দিরে বিলীন হয়ে গেছে হরিনাম করতে করতে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মা কৃষ্ণ নাম করুন, গুরুমন্ত্র নিন, ভগবানের ভজনা করুন, আপনার সংসার তো সুখের হবে, আপনার মনেও শান্তি হবে। জেনে রাখুন, ভগবান ভক্তকে সব কিছু দিয়েছে, একটা জিনিস দেয় নাই, যেটা ভগবান তার পায়ের তলায় চেপে রেখেছে। প্রশ্ন করবেন কোন জিনিসটা? সেই প্রশ্নটা লক্ষ্মী করেছিল নারায়ণকে, স্বামী তুমি সবাইকে গাড়ি বাড়ি টাকা পয়সা ছেলে মেয়ে সব দিয়েছ, একটা জিনিস দাও নাই, সেটা কি? ভগবান বলল, সেটা হলো শান্তি। বলে, ওটা তুমি কোথায় লুকিয়ে রেখেছো? বলে, পায়ের তলায়। বলে, কেন? পৃথিবীতে লোক টাকা রোজগার করছে, প্রচুর পরিশ্রম করছে শুধু শান্তি পাবার জন্যে, কিন্তু পাচ্ছে না। যে ভক্ত আমার চরণ দুটো একবার ধরতে পেরেছে, নিতাই গৌর হরি বল বলে, এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভগবানের চরণে যে ঠাঁই নিতে পারবেন একমাত্র সেই শান্তি পাবেন, বাকি কেউ পাবেন না। আসুন আজকে মহাপ্রভুর একটা বাণী, যে 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে একটু আমার সঙ্গে মহাপ্রভুর বাণী
একটু কীর্তন করা যাবে? কীর্তন করা যাবে? আচ্ছা, মহাপ্রভু ছবি দেখেছেন হাত ওপর দিকে না নিচের দিকে? জোরে বলুন, কোন দিকে? যাক, পেছনে যারা আছে তারা ভাবছে বাঁচলাম, আমাদের দেখাতে হচ্ছে না। কিন্তু প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, একজন দেখতে পাচ্ছে। কে বলুন তো? ভগবান। দোকানে যান না, লেখা থাকে না সিসিটিভি ক্যামেরার আওতায় আছেন, ধরা পড়বেন চুরি করলেই। ভগবান চারিদিকে সিসিটিভি ক্যামেরা দিয়েছে, কেউ যদি হাত না তোলেন আমি দেখতে পাবো না, কিন্তু ভগবান দেখতে পাচ্ছে, তার কাছে আপনি কিন্তু চোর হয়ে যাবেন। তাই সবাই মিলে একবার হাত তুলে একসঙ্গে বলুন, একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, একসঙ্গে তালি দেবেন, একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নব। ওজে যাদবাই মাধবাই কেশবাই নম। আজ যাদবায় মাধবায় কেশবায় নম, ওজে যাদবাই মাধবাই কেশবাই নম। ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। আজ গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। হরে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। ওজে গিরিধারী গোপীনাথী মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথের মদন মোহন, ওজে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। যারা তালি দিলেন তাদের দেখে আমার খুব ভালো লাগলো, আর যারা দিলেন না এরকম করে রইলেন তাদের দেখে আমার আরো ভালো লাগলো। আমি খালি মনে মনে ভাবছি, আমড়া গাছে কোনোদিন ল্যাংড়া হয়? কিছু বুঝেছেন? আমড়া গাছে আম হয় না আমরা হয়? জোরে বলুন। তা যে বাবা আমড়ার মতো টক, তার তো বাচ্চা টক বাচ্চায় জন্ম নেবে নাকি? আম বাচ্চা জন্ম নেবে? তো যদি বাবা হয়ে ভালো বাচ্চা জন্ম দিতে চান, মা হয়ে ভালো বাচ্চা জন্ম দিতে চান, ভালো মা বাবা হতে গেলে সবাই মিলে হাত তুলবেন। আর যারা কোনো মা বাবা হয় নাই তারা হাত তুললে পরবর্তী প্রজন্মে বাবা মা হলে তাদের কৃষ্ণ ভক্ত সন্তান হবে। সবাই মিলে একসঙ্গে হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নব। ওজে যাদবাই মাধবাই কেশবাই নম। আজ যাদবায় মাধবায় কেশবায় নম, ওজে যাদবাই মাধবাই কেশবাই নম। যাদবাই মাধবাই কেশবাই নব। আচ্ছা মায়েরা, কৃষ্ণ রাধাকে ছেড়ে 100 বছরের জন্যে মথুরায় গিয়েছিলেন। আসতে আপনারা যে যেখানে বসে আছেন একটু মাথায় রাখবেন কথাগুলো। কৃষ্ণ রাধাকে ছেড়ে 100 বছরের জন্য মথুরায় গেলেন কেন? আপনারা মা কালীকে মা কালীকে প্রণাম করেছেন, মা মনসাকে প্রণাম করেছেন, মা দুর্গাকে প্রণাম করেছেন। হাত তুলে বলুন তো, সবাইকে প্রণাম করেছেন, সবাইকে মা বলেছেন। মা কালীকে মা বলেছেন, মা মনসাকে মা বলেছেন, মা দুর্গাকে মা বলেছেন। কেউ রাধাকে মা বলেছেন? জোরে বলুন, একটু জোরে বলবেন। রাধাকে মা বলেছেন? তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগে না যে রাধাকে কেন মা বলা হয় না? কৃষ্ণ কেন রাধাকে ছেড়ে 100 বছরের জন্য মথুরায় গেল, আর কেন রাধাকে মা বলা হয় না? এখনই আপনারা উত্তরটা পেয়ে যাবেন। কালকে বলতে পারবেন সবাইকে যে কেন কৃষ্ণ রাধাকে ছেড়ে মথুরায় গেল আর কেন ওই রাধাকে মা বলা হয় না। একটা প্রমাণ দেখে নিন। একদিন কৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে। সবাই মন দিয়ে শুনুন করবেন। কৃষ্ণ রাধাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে, আর যখন লীলা করছে দরজাতে শ্রীরামকে বলেছে, শ্রীরাম তুই দাঁড়িয়ে থাক, যদি কেউ আসে আমার অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। মায়েরা, শ্রীরাম দাঁড়িয়ে আছে দরজাতে, আর সেই সময় একজন নারায়ণ নারায়ণ করে করে যাচ্ছে। আচ্ছা বলুন তো মায়েরা, কে নারায়ণ নারায়ণ করে মুখে? জোরে বলুন, একটু জোরে বলুন। নারদ। আচ্ছা একটু হ্যাঁ হো বলবেন। নারদকে আপনারা চেনেন? জোরে বলুন। এমন ভাবে বলছেন যেন আপনাদের ঘরের লোক বোধ হয়। আমি ওই নারদের কথা বলিনি, আমি কোন নারদের কথা বলছি? নারদ বলে চিৎকার করে বলছে, হে শ্রীরাম, হে প্রভু কোথায়? শ্রীরাম বলে, হে তোরে বিরজার সঙ্গে লীলা করছি। শ্রীরাম বলছে, একটু দরজাটা ছেড়ে দিন না। নারদ বলছে, দরজাটা ছেড়ে একটু দর্শন করি। প্রভুর অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। যখন বলছে মোর অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ, নারদ তখন রেগে গিয়ে বলছে, আমার মামিকে একবার খবরটা দিই, তারপর দেখ কি হয়। আসলে নারদ মুনি কৃষ্ণকে মামা বলতো আর রাধারানীকে মামি বলতো। এখন রাধারানীকে খবরটা দিতে যাচ্ছে, মামি মামি কি হলো? তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে। আচ্ছা মায়েরা,
রাধা যদি শোনে যে আমাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে, তার কি অবস্থা হয়? রাধারানী কোমরে কাপড়টা বেঁধে ছুটে এলো, ছুটে এসে বলছে, শ্রীরাম, শ্রীরাম, প্রভু কোথায়? বলে বিরজার কুঞ্জে। দরজা ছাড়। না, আমি ছাড়বো না। যদি না ছাড়বি আমি অভিশাপ দেবো। অভিশাপ দেবে আমায়? কি অভিশাপ দেবে? শ্রীরাম, তুই দরজা ছাড়। না, আমি ছাড়বো না। তুই যদি দরজা না ছাড়বি তবে আমি জোর করে ঢুকে যাব। রাধারানী যেই না দরজাতে ঢুকতে গেছে মা, শ্রীরাম সঙ্গে সঙ্গে রাধারানীকে আছাড় পেরে মাটিতে ফেলে দিয়েছে। রাধারানী কেঁদে কেঁদে বলছে, শ্রীরাম, তুই আমায় মাটিতে আছাড় ফেলে ফেলে দিলি। তুই তো আমাকে অসুরের মতো আচরণ করলি। দৈত্যরা যেমন আচরণ করে তুই দৈত্যের মতো আচরণ করলি। আমি তোকে অভিশাপ দিলাম, তোর যেন দৈত্য কুলে জন্ম হয়। তোর যেন দত্ত কুলে জন্ম, তোর যেন দৈত্য কুলে জন্ম হয়। বাবা এইদিকে তাকান। শ্রীরামের অভিশাপে, নারদের রাধারানীর অভিশাপে শ্রীরামের জন্ম হলো দত্তকুলে। তার নাম হলো কি? শঙ্খচূড় দত্ত। মায়েরা সবাই জানেন শঙ্খচূড় দত্তের স্ত্রীর নাম কি? তুলসী দেবী। কিন্তু তাহলে প্রশ্ন করবেন, তুলসী এত পবিত্র কিন্তু কেন তার স্বামী দত্ত হলো? একটাই কারণে দত্ত হলো, গণেশের অভিশাপে। তুলসী মনে মনে গণেশকে বিবাহের প্রস্তাব দিয়েছিল। একদিন গণেশকে কাছে পেয়ে তুলসী বলেই ফেললো, আমি তোমায় বিয়ে করতে চাই। গণেশ তখন অভিশাপ দিল, তুমি আমায় বিবাহের প্রস্তাব দিচ্ছ? আমি তোমায় অভিশাপ দিলাম। বলে কি? তুমি, তোমার যেন দৈত্য স্বামী হয়। সেদিন থেকে তুলসী প্রতিজ্ঞা করলো, আমি সব দেবতার পুজোতে যাব, তোমার পুজোতে আমি যাব না। ওই জন্য মায়েরা বাবারা দেখবেন সব পুজোতে তুলসী পাতা যায়, গণেশের পুজোতে যায় না, আর শিবের পুজোতে যায় না। ওটা শিবের একটা আলাদা তত্ত্ব আছে। আজ আমি আপনাদের সামনে একটু পরেই বলে দেবো, একটু মন দিয়ে শ্রবণ করবেন। যখনই বলেছে তোমার দৈত্যকুলে জন্ম হোক, তোমার নাম শঙ্খচূড় দত্ত হবে, তখনই সঙ্গে সঙ্গে রাধারানীকে শ্রীরাম অভিশাপ দিচ্ছে, রাধে, তুমি আমায় অভিশাপ দিলি, আমার দৈত্যকুলে জন্ম হোক। দত্তকুলে জন্ম হোক। আমিও তোমায় অভিশাপ দিলাম। অভিশাপে দিলাম। তুমি হলে মায়ের জাত, আমি তোমাকে মা বলে ডাকতাম। তুমি যখন মা হয়ে পুত্রকে অভিশাপ দিলে, দৈত্যকুলে জন্ম হোক, আমি তোমাকে অভিশাপ দিলাম, আজ থেকে পৃথিবীতে কেউ তোমাকে মা বলে ডাকিবে। তাহলে আপনারা জেনে নিলেন শ্রীরামের অভিশাপ থেকে রাধাকে মা বলে ডাকা হয় না। এবার জেনে নিন কৃষ্ণ কেন 100 বছরের জন্য মথুরায় গেল, রাধা কেন কৃষ্ণকে হারালো। তখন রাধারানী বলল, শ্রীরাম রে, তুই আমায় অভিশাপ দিলি, আমি মা হব না, তাতে কোনো দুঃখ নাই। কিছুক্ষণ পরে বলল, তুমি মা হবে না? মেয়েরা তো মা হবার জন্য পাগল হয়ে যায়, তুমি মা হবে না, তুমি কোনো কষ্ট পেলে না, আমি তোমাকে আরেকটা অভিশাপ দিলাম। যে কৃষ্ণের জন্য কাঙ্গালিনী হয়ে ছুটে এসেছিলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, সেই কৃষ্ণকে তুমি 100 বৎসরের জন্য হারাবে। 100 বছরের জন্য হারাবে। রাধারানী কেঁদে কেঁদে বলে, শ্রীরাম রে, আমি মা হতে না পারি তাতে কোনো জ্বালা নাই, কোনো কষ্ট নাই, কিন্তু আমায় গোবিন্দ হারা হতে বলিস না। এ জগতে যারা গোবিন্দকে ভালোবাসে, যারা কৃষ্ণ নামকে ভালোবাসে, তাদেরকে যদি কৃষ্ণ ছাড়া হতে বলতে হয়, তাদের যেমন কষ্ট হয়। আমি যে রাধারানী তুই তো জানিস না শ্রীরাম, আমার ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা, আমার জটিলা শাশুড়ি ননদিনী কুটিলা। আমি যদি নীল শাড়ি পরি, নয়নে কাজল নি, সঙ্গে সঙ্গে কুটিলা ননদিনী বলে গোবিন্দকে ভুলতে পারে নাই বলে নয়নে কাজলে নিয়েছে। আমার যমুনাতে জল আনতে মানা, আমার কত কষ্ট তোর তো নাই জানা, তুই আমায় অভিশাপ ফিরিয়ে নে। শ্রীরাম বলল, যে অভিশাপ একবার দেওয়া হয় সে অভিশাপ আর ফিরিয়ে নেওয়া হয় না। রাধারানী ললিতা বিশাখা অষ্টসখীর কাছে কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, আমি অভিশাপ পেলাম 100 বছরের জন্য কৃষ্ণ হারা হব। তবে শুনে রাখ, আমি মনে মনে ভেবেছিলাম একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করলাম, আর মনে মনে ভাবলাম সেই বীজ হতে অঙ্কুর হবে, দুটো চারা গাছ হবে। কিন্তু কি হলো জানিস রে ললিতা, আমি সব হারালাম। বিরহরূপী রৌদ্র এসে
আমার অঙ্কুর হবার সুযোগ দিল না। আমার অবস্থাটা কেমন জানিস? রাধারানী কেঁদে কেঁদে বলছে, প্রেম কো অঙ্কুর যাও তোয়া অত ভেলো। ললিতা রে প্রেম কো যাবত অত ভেলো না ভেলো যুগল পলাশ ললিতা না ভেলো না ভেলো যুগল পলা ওরে না ভেলো না ভেলো যুগল পলাশ ললিতা ললিতা না ভেলো না ভেলো যুগল পলা যুগল পল্লব হতে পেল না রে যুগল পল্লব হতে পেল না রে পল্লব হতে পেল না রে যুগল পল্লব হতে পেল না রে অঙ্কুরেতে শুকাইয়ে গেল পল্লব হতে পেল না রে অঙ্কুরেতে বিনাশ হলো যুগল পল্লব হতে পেল না রে অঙ্কুরেতে বিনাশ হলো পল্লব হতে পেল না রে অঙ্কুরেতে বিনাশ হলো পল্লব হতে পেল যুগল পল্লব হতে পেল না রে সখী না ভেলো না ভেলো যুগল পলা। এইদিকে তাকান। রাধা কৃষ্ণের প্রেমের সঙ্গে বাস্তব প্রেমের যদি কেউ তুলনা করেন তবে তাকে সাক্ষাৎ মরতে হবে। রাধারানীর প্রেম এবং কৃষ্ণের প্রেমের সঙ্গে নিজেদের প্রেমের তুলনা করবেন না। তত্ত্ব বলল প্রেম প্রেম বলো রে ভাই প্রেম বলে কারে প্রেমে বলে করে প্রেম জানত মা যশোদা যে প্রেমে গোপাল হয়েছিল বাঁধা যে প্রেমে গোপাল বয়েছিল পিতানন্দের বাঁধা। এ জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম সে তো কেবল চুলোচুলি করে মরে, কিন্তু ভক্ত ভগবানের প্রেম এমন প্রেম যে প্রেমের কথা শুনলে একজন ভক্তকে জড়ায় ধরে। এরকম প্রেম হতে হবে মা। যদি প্রেম করতে হয় জগতে এই জগতে কারো সঙ্গে প্রেম যদি করেন ও আপনার সঙ্গে বেইমানি করতে পারে, কিন্তু ভগবানের সঙ্গে যদি কেউ প্রেম করেন উনি কারোর সঙ্গে বেইমানি করেন না। যতখানি প্রেম উনাকে দেবেন তার চাইতে বেশি প্রেম আপনাকে দেবে। একটা বাচ্চা ছেলে যখন হাঁটতে পারে না, এক পা দু পা করে যায়, বাবা তখন দূর থেকে বলে একটু এগিয়ে যায় একটু এগিয়ে যায়। বাচ্চা টলমল করতে করতে এগিয়ে যায়, যাতে পড়ে না যায় তার জন্য বাবা আগে গিয়ে ধরে নেয়। এই জন্য ভগবানের প্রতি যদি কেউ প্রেম দেন, আপনি একটু প্রেম দিলে ভগবান আপনি বিপদে পড়লে নিতাই গৌর হরি বল বলে রাধারানী কেঁদে কেঁদে বলল, ললিতা রে আমার আর আমার বধুর প্রেমটা কেমন জানিস মায়েরা? আচ্ছা বলুন তো, প্রতিপদটা আমাবস্যার পরে হয় না পূর্ণিমার পরে হয়? জোরে বলুন, কোন দিন হয়? এখানকার মায়েরা খুব চালাক আছে, কেন বলুন তো? চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, না বলাই ভালো। আপনি বলবেন আমাবস্যার পর প্রতিপদ হয়। বলছে আমার আর আমার বধুর প্রেমটা প্রতিপদের চাঁদের মতো। আপনারা প্রতিপদের চাঁদ দেখেছেন? কেউ দেখেছেন প্রতিপদের চাঁদ? আরে আমাবস্যার পর আকাশের দিকে একবার চেয়ে থাকবেন সারাত্রি, হঠাৎ দেখবেন আকাশের কোন একটা চাঁদ উঠেছে। আমার আর আমার বধুর প্রেমটা কেমন জানিস? প্রতিপদ চাঁদের মতো। প্রতিপদ চাঁদ ও দয়া জয়ছে ও কিবা প্রতিপদ চাঁদ কিবা প্রতিপদ চাঁদ চাঁদ হয়ে গেল নয় আসিরি আহা মরি রে সুখনব হয়ে গেল নয় আসিরি
আমার বধূ যখন আমায় ছেড়ে চলে গেল, ললিতা বলছে হ্যাঁ রাই, তোর কৃষ্ণ যখন ছেড়ে চলে যাচ্ছে তুই তোকে বাধা দিলি না কেন? মায়েরা বলবে শ্মশানে যখন বাড়ি কেউ মারা যায়, শ্মশানে নিয়ে যাওয়া হয়, এত আপনারা কান্নাকাটি করেন বাঁশের মাচাটাকে ধরে, একবার হাত তুলে বলুন তো সে কি কোনোদিন ফিরে আসে না কথা বলে? আসলে যে একবার চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। ললিতা বলল কেন? তোর কৃষ্ণ তো অক্রূরের রথে চেপে চলে যাচ্ছিল, বাধা দিলি না কেন? ললিতা কেঁদে কেঁদে বলে আমি বাধা দিয়েছিলাম। তবে ললিতাকে কেঁদে কেঁদে রাধারানী বলে আমি বাধা দিয়েছিলাম। অক্রূরের রথে যখন গোবিন্দ চলে যায় তখন বললাম ওগো অক্রূর, তোমার নাম কে অক্রূর রেখেছিল? তোমার নাম ক্রূর রাখা উচিত ছিল। আমার বধূকে বললাম বধূ তুমি রথের ওপরে বসে থাকো, অক্রূর তুমি এক কাজ করো। বলে কি? আমি রথের চাকার সামনে শুয়ে দেব, তুমি আমার বুকের ওপরে আমার রথের চাকাটা চাপিয়ে দাও। আমি পুরাতন লোকের মুখে শুনেছি যদি কেউ শুভযাত্রায় যায় আর মরার দর্শন করে তাহলে তার যাত্রা ভালো হয়। রথের চাকাতে যদি আমার মৃত্যু হয়, আমার মরা মুখ দেখে আমার গোবিন্দ আমাকে ছেড়ে যাবে, তাতে আমার গোবিন্দের শুভযাত্রা হবে। যেই নাই কথা বলেছে, আমার গোবিন্দ কি করলো জানিস ললিতা? আমার গোবিন্দ রথ হতে নামলো, এক হাতে তুলসী পত্র গঙ্গা জল, এক হাত আমার মাথায় দিয়ে বলল রাধে গো, কেঁদে কেঁদে তুমি আমার যাত্রা পথে পিছিল করো না। আমি তোমাকে কথা দিলাম আজ যাব কাল ফিরে আসবো। মায়েরা এই কথাটা দিকে নজর দেবেন, আজ যাব কাল ফিরে আসবো। আপনারা বলেন না কালকে আপনার বাড়ি যাব, রাত্রি পেরোলে কি হয়ে যায়? আজ হয় না কাল হয়? জোরে বলুন। রাত্রি পেরোলে আবার আজ হয়ে যায়। আজকে আপনি 100 টাকা দিয়ে দোকানে গেলেন, ভাবলেন ধার নেবো, তারপর কালকে নগদ নেবো, আর দোকানের দরজায় লেখা আছে আজ নগদ কাল ধার। কিন্তু যেই না দোকানে ঢুকলেন রাত্রি পেরোলো, আবার আজ হয়ে গেল, কাল হলো না। আমার বধূ বলল আজ যাব কাল ফিরে আসবো, কিন্তু যেই না রাত্রি পেরোচ্ছে সেমনি কাল হয়ে যাচ্ছে, কাল হচ্ছে না আজ হয়ে যাচ্ছে। তাই আমার আর গোবিন্দ এলো না। তবে ললিতারে 100 বছর গোবিন্দ ছেড়ে চলে গেছে, আমি 100 বছর স্নান করি নাই, 100 বছর পা ধুই নাই, 100 বছর আমি স্নানই করি নাই। ললিতা বলছে এই রায় চুপ কর, একটা মেয়ে 10 দিন স্নান না করলে তার মাথা খারাপ হয়ে যায়, আর তুই কি করে 100 বছর স্নান করিস না? রাধারানী কেঁদে কেঁদে বলে ললিতা রে, ললিতা রে, আমার বধূ যেদিন আমায় ছেড়ে যাবে সেদিন ভোরবেলায় বলল আমাকে কেমন ভালোবাসো। রাধারানী প্রশ্ন করলো বধূ তুমি আমাকে কেমন ভালোবাসো? ভগবান বলছে এত ভালোবাসার পরীক্ষা দেওয়ার পর আবার পরীক্ষা দিতে হবে? রাধারানী বলছে হ্যাঁ পরীক্ষা দিতে হবে। বলে কি? কৃষ্ণকে বলল তোমার কোলে আমায় বসাও, নিয়ে আমাকে সুন্দর করে সাজিয়ে দাও। ললিতারি ভোরবেলায় গোবিন্দ আমাকে কোলে বসালো, নিজের হাতে স্মৃতির সিঁদুর পরাইয়ে দিল, নিজের হাতে নয়নের কাজল পরাইয়ে দিল। যে চরণ পাবার জন্য কত যোগী কত মুনি ঋষি কতদিন ধরে অপেক্ষা করে থাকে, আমি সামান্য গোয়ালিনী হয়ে আমার চরণ দুটোকে ধরে গোবিন্দ নিজের হাতে আলতা পরিয়ে দিল। ওরে ললিতারে, ওরে ললিতা, আমার গোবিন্দ বলল ওগো রাধে, আমি নিজের হাতে বেনি বেঁধে দিলাম, আজ যাব কাল ফিরে আসবো, বেনি খুলো না আমি এসে দেখব। নয়নের কাজল দিলাম, আজ যাব কাল ফিরে আসবো, আমায় ভালো করে দেখাবে। আমি পায়ের আলতা দিলাম তোমার হাতে, আমার নিজের হাতে পরিয়ে, আমি আজ যাব কাল ফিরে আসবো, দেখতে পাবো। আমার গোবিন্দ আজ যাব কাল আসবো বলে 100 বছর আসে নাই, আমি 100 বছর স্নান করি নাই, 100 বছর পা ধুই নাই। কেন জানিস? আমার বধূ যদি ফিরে আসে সিঁদুর দেখাতে পারবো না, স্নান করলে মুছে যাবে। আমার বধূ যদি ফিরে আসে বেনিটা খুলে যাবে স্নান করতে গিয়ে। আমার বধূ যদি ফিরে আসে বারবার জলে পা দিলে আমার আলতা মুছে যাবে। তবে ললিতারি আমি যে স্মৃতির সিঁদুরের মধ্যে গোবিন্দ দেখতে পাই, আমি যে নয়নের কাজলের মধ্যে গোবিন্দ দেখতে পাই, আমি যে চরণের আলতার মধ্যে গোবিন্দ দেখতে পাই। ললিতা বলছে তুই যদি সব চিহ্নগুলোর মধ্যে গোবিন্দ দেখতে পাস তবে কাঁদিস কেন? আমি কাঁদি এই জন্যে, আমার বধূ যদি কোনোদিন ফিরে আসে, আমি 100 বছর স্নান করি নাই, আমি বেনি দেখাতে পারবো, স্মৃতির সিঁদুর দেখাতে পারবো, পায়ের আলতা দেখাতে পারবো, কিন্তু দুটো জিনিস দেখাতে পারবো না। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো। কেন দেখাতে পারবি না? কৃষ্ণ বললে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল
মুছে গেছে। হরি বল। আমার নয়নের কাজল মুছে গেছে গো, নয়নের কাজল মুছে গেছে গো, আমার নয়নের কাজল মুছে গেছে গো। কৃষ্ণ বলি কেঁদে কেঁদে নয়নের কাজল মুছে গেছে গো। কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, কৃষ্ণ বলে গোবিন্দ বলে আমার নয়নের কাজল মুছে গেছে গো। যারা এখানে কীর্তন শুনতে এসছেন আপনারা একটু আমাকে হাত তুলে বলবেন, আপনারা ভগবানের মন্দিরে আপেল কলা, 4টে আপেল 4টে কলা নিয়ে যান। হাত তুলে বলুন তো, ভগবান খাই? জোরে বলুন না। 2-4 জন ভাবছে হ্যাঁও বলবো না, নাও বলবো না। আচ্ছা একটু হিম্মত নিয়ে বলুন, কাজ আছে কি? 4টে কলা 4টে আপেল নিয়ে যান। ঠাকুর মশাই পুজো করে সে নাই, আর বাকি আপনারা খান না ভগবান খাই? জোরে বলুন। আপনারা খান। তাহলে ভগবান খায় না, ভগবান দেখে। প্রেমের ভাবে নিয়ে এসছো না অহংকারের ভাবে নিয়ে এসছো? তুমি যদি প্রেমের ভাবে নিয়ে যাও ভগবান খাই, তবে কি খাই? তোমার ভক্তিটুকু খাই। যেমন যেমন শতভাইয়ের দাদা দুর্যোধন কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, এমন খাবার খাওয়াবো জীবনে খাওনি। ভগবান বলল অহংকারের সেবা খাবো না। দরজায় গেল, ঢেকুর তুললো, খেলো না। কেন? অহংকারের সেবা ভগবান গ্রহণ করে না। বিদুরের স্ত্রী কলা বাদ দিয়ে কলার খোসা খাইয়ে দিল, তবু ভগবান খেলো। কেন? বিনা প্রেম সে না মিলে নন্দলাল। তবে একটা জিনিস ভগবান বললেন, কাঁদবে যদি তবে সংসারের জন্য কেঁদো না। কাঁদবে যদি, কাঁদবে যদি তবে ভগবানের জন্য কাঁদো। ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে। শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি? তখন আপনি বলবেন আহ, যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর। কিন্তু কেউ যদি ভগবানের জন্য মন্দিরে একবার 2 ফোঁটা চোখের জল দিতে পারে, তবে তার হৃদয় মন সব ভরে যায়। একবার নারদমুনি ভগবানকে প্রশ্ন করেছিল, প্রভু ভক্ত তোমাকে কি দিলে খুশি হও? ভগবান বলছে কি দিলে খুশি হয়? নারদ বলছে ভক্ত তোমাকে কি দিলে খুশি হবে? ভগবান বলছে কেন নারদ, 2টো ফুল দিলে খুশি হয়ে যায়। আচ্ছা প্রভু, যদি ফুল না থাকে সে তোমাকে কি দেবে? যদি ফুল না থাকে 2টো তুলসী পাতা দেবে, অতি খুশি হয়ে যাব। আচ্ছা প্রভু, যদি তুলসী পাতা ভক্তের কাছে না থাকে কি দেবে তুমি? কি নেবে তুমি? বলছে যদি তুলসী পাতা ভক্তের কাছে না থাকে তবে একটু গঙ্গা জল দেবে আমায়, আমি খুশি হয়ে যাব। আচ্ছা প্রভু, যদি ভক্তের কাছে গঙ্গা জল না থাকে সে তোমাকে কি দেবে? নাই বা রইল গঙ্গার জল। প্রতিটি ভক্তের শরীরে 2টি নদী দিয়েছি, একটি গঙ্গা একটি যমুনা। এই গঙ্গা যমুনা নামক নয়নের জল যে আমার চরণে ধৌত করতে পারবে তাকে আমার দাস হতে হয় না। নিতাই গৌর হরি বল বলে আমি তার দাস হই। এই জন্য সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো। ভগবানের জন্য কাঁদবে আর সংসারের জন্য কাঁদবে, তফাৎ কি? ছেলের জন্য মেয়ের জন্য কাঁদবে, চোখের জলটা চোখের কোণ দিয়ে পড়বে, সে জল স্পর্শ করলে গরম লাগবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি ভগবানের জন্য কাঁদে, দেখবেন আপনারা পরীক্ষা করে, কেউ যদি ভগবানের জন্য কাঁদে তার চোখের জল চোখের মাঝ দিয়ে পড়ে, সে জল গরম হয় না, শীতল হয়। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। এই জন্য কৃষ্ণের জন্যে কাঁদো। রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা আমার সব গেল রে, আমার সব গেল। আচ্ছা মায়েরা, মেয়েদের দেখবেন স্বামী মারা গেলে আসরে এসে কেউ ছবি তুলবেন না বারবার বলে, আপনারা লক্ষ্য করুন। আর মেয়েদের দেখবেন স্বামী চলে গেলে সব চলে যায়। কি চলে যায়? মুখের হাসি চলে যায় আর চোখের ঘুম চলে যায়। কেঁদে কেঁদে বলছে শোন ললিতা আমার অবস্থা কেমন। প্রিয়া গেল মধুপুরী হামকুলবালা, প্রিয়া গেল মধুপুরী হামকুলবালা, প্রিয়া গেল মধুপুরী হামকুলবালা। প্রিয়া গেল মধুপুরে হামকুলবালা। এই যে বিপথে পরল যাইছে মালতীর মালা, আজ বিপদে পরল যাইছে মালতীর মালা, বিপথে
বিপথে পরল জইছে মালতীর মালা। বিপদে পড়ল যাইছে মালতীর মালা। রাধারানী বলছে বৃন্দাবন, দেবেন না, রাধারানী বলছে বৃন্দাবনে ছিলাম ওখানে গোবিন্দের গলায় ওখানে চলে গেলাম। ভাইরা এখানে মালাটা পড়ে আছে, যার বাড়িতে বাসা তার বাড়িতে ফিরে চলে গেছে। আমার জায়গা আছে। এখন আমার বধুর গলায় আমি মালার মতো ছিলাম, আমার বধূ আমায় ছেড়ে চলে গেল, মালার মতো ফেলে চলে গেল। এই দেখ আমার দশা তেমনি হলো, আমার দশা তেমনি হলো, আমার দশা তেমনি হলো, আমার দশা তেমনি হলো। মালতীর মালার মতো আমার দশা তেমনি আজি মালতীর মালা মতো আমার দশা তেমনি ও যে মালতীর মালার মতো আমার দশা তেমনি ও যে মালতীর মালার মতোই আমার দশা তেমনি হলো। বিপথে পরল জইছে মালতীর মালা। আজ বিপদে পড়ল যাইছে মালতীর মালা। বিপথে পরল জইছে মালতীর মালা। বিপদে পড়ল যাইছে মালতীর মালা। স্বামী চলে গেলে দুটো জিনিস চলে যায়, কি কি বললাম মায়েরা বলুন তো? চোখের ঘুম আর মুখের হাসি। রাধারানী কেঁদে কেঁদে বলছে আমার অবস্থা কেমন? নয়ন কনিতে গেল ভয়ানক হাস, আজ নয়ন কনিতে গেল ভয়ানক হাস, নয়ন কনিতে গেল ভয়ানক হাস। হরি নয়ন কনিতে গেল ভয়ানক এই যে হাস। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাস, সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম পাস, সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাস। সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ আম পাস। নাই নয়নে নিদ নাই, আজ নাই নয়নে নিদ নাই, নাই নয়নে নিদ নাই রে, নয়নে নিদ নাই রে। নাই বদনে হাসি নাই রে, নাই নয়নে নিদ নাই, আজ নাই বদনে হাসে না রে, নাই নয়নে নিদ নাই, নাই নয়নে নিদ নাই রে, নাই বদনে হাসি ও নাই যে রে। নাই নয়নে নিদ নাই রে, নাই বদনের হাসি নাই রে। সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাস, সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম পাস, সুখ গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাস। সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ আম পাস। আজ রাধারানী কেঁদে কেঁদে বলছে ললিতা রে, আমার বধূ যদি চলে যায় তবে বেঁচে থেকে কি লাভ আছে? মায়েরা বলেন না, স্বামী চলে গেল বেঁচে থেকে কি লাভ আছে? আমাকে দায়িত্ব দিয়ে চলে গেলে বিষ এনে দে, আমিও তার সঙ্গে যাব। রাধারানী কেঁদে কেঁদে বলছে সো যদি তে জল কাজ কি এ হো জীবনে, আজ সজনি তে জন কাজ কি হাও জীবনে, সো যদি তে জল কাজ কি এ হো জীবনে। ও যদি তে জল কাজ কি ইহ জীবনে। আনহ সখী গরল করি গ্রাসি আরে কিবা, অনন সখী গ্রহণ করি রসে আরে কি আনহ সখী গরল করি গ্রাসি আরে কিবা, নহ সখী গরল করি গ্রাসি আরে কিবা। আমার বেঁচে থেকে কি লাভ আছে? দে দে গরল এনে দে, সখী আমায় দে দে গরল এনে দে রে, দে দে গরল এনে দে, এতে দে দে গরল এনে দে রে। গরল খেয়ে প্রাণতে জীব, দে দে গরল এনে দে রে। গরল খেয়ে প্রাণতে জীবন দে দে গরল এনে দে রে। মৃত্যুর আগে অনেকের ইচ্ছা থাকে না? রাধারানীর ইচ্ছা কি জানেন? আমি যখন মরে যাব আমাকে আগুনে পোড়াবি না, জলে ভাসাবি না, কি করবি জানিস? নিরে নাহি দারবি অনলে নাহি দাহবি, নিরে নাই দাওপি অনলে নাহি দাওপি। নিরে নাহি দারবি অনলে নাহি দাহবি, নিরে নাহি দারবি অনলে নাহি দাহবি, রাখবি তরু তমালো ডালে আরে কিবা, রাখবি তরু তমাল ডালে আরে কিবা। রাখবি তরু তমালো ডালে আরে কিবা। রাখবি তোর তোমার নালে আরে কি রাধারানী বলছে আমাকে আগুনে পোড়াবি না, জলে ভাসাবি না, কি করব? তোমার ডালে বেঁধে রাখ, আমায় তোমার ডালে বেঁধে রাখি, তোমার ডালে বেঁধে রাখ, তমাল ডালে বেঁধে রাখিস। মরিলে আমার দেহ তোমার ডালে বেঁধে রাখি, আজ মরিলে আমার দেখো তোমার ডালে বেঁধে রাখে। আগুনে পোড়াবো না
না কেন? কৃষ্ণ প্রেম আগুনে পুড়ে ছাই হয়ে গেল দেহ। আমার পুরা দেহ পুরাস না, পোড়া দেহ পোড়াস না রে, পুরা দেহ পুরাস না, আমার পুরো দেখো পুরো সারে প্রেম আগুনে পুড়ে গেছে পুরা দেহ পুরাস না রে, প্রেম প্রেম আগুনে আগুনে পুড়ে গেছে পোড়া দেহ পোড়াস না রে। জলে ভাসাবো না কেন? আমার শরীরে কৃষ্ণ নাম লেখা আছে। এই দেহ যখন জলে ভাসবে, ভাসতে ভাসতে মথুরার মেয়েরা বলবে যার শরীরে কৃষ্ণ নাম লেখা তার তো কোনোদিন গতি হয় নাই। সবাই বলবে দেখ দেখ কৃষ্ণ নাম করিস না, নাম লেখা আছে, দেহের গতি হয় নাই। কৃষ্ণ প্রেমের এই কি রীতি, আজ কৃষ্ণ প্রেমের একই রীতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, কৃষ্ণ প্রেমের এই কি নীতি, মরা দেহের হয় না গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, মোরা দেখে হয় না গতি, কৃষ্ণ প্রেমের একই রীতি। রাখবি তরু তমালো ডালে আরে কিবা, রাখবি তরু তমাল ডালে আরে কি বা। এত গাছ থাকতে তমাল গাছকে ভালোবাসিস কেন? আমি তমাল বড় ভালোবাসি, আমি তোমার বড় ভালোবাসি, তমাল বড় ভালোবাসি। তমাল বড় ভালোবাসি, কেন কেন? আমার বধূ কালো তমাল কালো, তমাল বড় ভালোবাসি, আমার বধূ কালো তোমার কালো, তোমার বড় ভালোবাসি, বধূ কালো তমাল কালো, তমাল বড় ভালোবাসি, আমার বধূ কালো তমাল কালো, তমাল বড় ভালোবাসি। রাখবি তরু তমাল ডালে আরে কিবা, রাখবি তোর তোমার ডালে আরে কি বল। বলুন রাধা রানী কি? যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি? একটু জোরে হবে মনে হয়, বেড়েছে। শ্যাম শ্যাম সুন্দর কি? আরো বেড়েছে, আরো বাড়বে। মদন মোহন কি? মায়েরা কি বলছেন? ভয় ও জয় বলছেন। আচ্ছা আচ্ছা, আর জোরে বলুন তো। মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? গৌর ভক্তবৃন্দ কি? প্রেমানন্দে নিতাই গৌর। হরি বল। আচ্ছা, কিছু মনে করবেন না, রাধারানী কৃষ্ণ বলে কাঁদছে। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আপনারা ভগবানকে কে কে দেখেছেন একটু হাত তুলে দেখাতে পারবেন? কেউ দেখে নাই। আচ্ছা, একজন বাবা হাত তুলেছেন, ভালো কথা, আমি তাকাচ্ছি না। আচ্ছা, আপনারা আজকে আমি হরিবাসরে দাঁড়িয়ে কথা দিলাম ভগবান দেখাবো, এখানে দাঁড়িয়ে কথা দিলাম আমি ভগবান দেখাবো। এরপরে কে কে ভগবান দেখবেন হাত তুলুন, আমি কথা দিচ্ছি ভগবান দেখাবো। হাত তুলুন। যাক, নামান না, কে না ভগবান দেখতে চাই? আচ্ছা, আমি যে বললাম কে কে ভগবান দেখবেন, আপনি হাত তুলে দিলেন। ভগবানকে আমার ঘরের ছেলে যে আপনাদেরকে পাঠিয়ে দেব। তাহলে প্রশ্ন করবেন এদিকে, তাহলে প্রশ্ন করবেন ভগবান দেখাতে পারবেন না কেন? আপনি আসরে বললেন আমি দেখাতে পারবো, তবে একটা জিনিস যদি আপনারা করতে পারেন তাহলে ভগবান দেখবেন। কি জিনিস বলুন তো? যেমন ধরুন, আপনাদের একটা কথা বলবো, যদি কেউ হাত তুলতে পারেন তাহলে সে ভগবান দেখবে। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে একমাত্র ভগবান। বলে মাথা খারাপ, যা ঠান্ডা দিন, জলে ডুববো। ও মায়েরা, আমি কি একবারও বলেছি নদীর জল? আমি কি একবারও বলেছি ইন্দারার জল? আমি কি একবারও বলেছি পুকুরের জল? এই দেখুন, মায়েরা যারা ভক্ত বয়স্ক তারা কিন্তু ইশারা দিচ্ছে। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুববে একমাত্র ভগবানকে সেই কৃষ্ণ বলে যে জনে কানতে পারবে একমাত্র ভগবানকে সেই দেখবে। এই জন্য আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন, আমাকে একজন প্রশ্ন করলেন বাসায় গিয়ে, দাদা ভাই কি পালা করবেন? কি পালা করবেন? আস্তে, কেউ জিজ্ঞেস করবেন না কীর্তনিয়াকে কি পালা করবেন। পালা হয় না, লীলা হয়। কীর্তনের পালা হয় না, যাত্রা পালা হয়, নাটকের পালা হয়। আমাদের পালা হয় কবার? আমাদের দুটো পালা, সবাই জানেন কি কি বলুন তো? একটি আষাঢ় পালা আর একটি, জোরে বলুন, একটি আষাঢ় পালা, একটি। আচ্ছা, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন। আষাঢ়টা। বাকি আছে কোনটা? একটু জোরে বলবেন সমান। বাকি আছে কোনটা? আর একটু জোরে বলুন, বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন যদি যাওয়ারটা বাকি আছে? ভগবান বলল আমাকে দেখার চেষ্টা করো না। এইদিকে তত্ত্বগুলো শুনবেন। আমি মন্দিরে থাকি, আমার হাত আছে কিন্তু নড়ে না। এইদিকে ভগবানের হাত নড়ে মন্দিরে, সবাই উত্তর দেবেন। আমার মুখ আছে কিন্তু আমি বলি না, আমার চোখ আছে কিন্তু আমি দেখি না,
আমার পা আছে কিন্তু চলে না, হাত আছে কিন্তু দোলে না, কোমর আছে কিন্তু দোলে না। তবে বলল মন্দিরে কি ভক্তরা যাবে না? মন্দিরে যে করে উপাসনা তার দূর হয় বাসনা, এই জন্য মন্দিরে যাবেন। কিন্তু ভগবান বলল আমাকে দেখার চেষ্টা করো না, আমার সৃষ্টির দিকে তাকাও, আমি আছি। বলি কোথায় কোথায়? খাবার জল দেবেন যারা কমিটির ভাইরা আছেন। আমাকে বলল মন্দিরে দেখার চেষ্টা করো না, মন্দিরে দেখার চেষ্টা করো না। এদিকে আমি মন্দিরে আছি, হাত আছে পা আছে, নড়ে না, আমি খাই না। তবে কোথায় দেখবে? এদিকে তাকান, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, আমি আছি। বুদ্ধি দিয়ে শুনবেন। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। এদিকে এদিকে এদিকে, ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। যারা এখানে জ্ঞানীবান ছেলে আছেন, জ্ঞানবান ছেলে, খুব শিক্ষিত ছেলে, কীর্তন শোনে বাচ্চারা পর্যন্ত। আমাদের আমরা যত জায়গায় যাই, বাচ্চা থেকে বয়স্ক সবাই শোনে, সবার জন্য বলতে হয়। জ্ঞানী ছেলে যারা আছে, শিক্ষিত ছেলে, তারা জেনে নিক একটু। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। আচ্ছা মায়েরা বলবেন, একটা কুমড়ো গাছের ফল বড় না একটা বটের ফল বড়? বট গাছের ফল বড়। কুমড়ো গাছটা লতা গাছ, এইটুকু গাছ, তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি। কিন্তু একটা বট গাছ, এত বড় গাছ, তার ফল কতটা? 5 গ্রাম, 10 গ্রাম। তাহলে তো ভগবানেরই তৈরি। ভগবানকে একজন ভক্ত জিজ্ঞেস করলো, প্রভু তুমি বটের ফলটা এতটুকু করলে আর কুমড়ো ফলটা এত বড় করলে কেন? বলছে বটের ফলটা ছোট করলাম কেন জানিস? গরমকালে মানে গ্রীষ্মকালে ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে যখন বট গাছের নিচে আশ্রয় নেবে, তখন চাপা পড়ের ভয়ে আর নাম করবে না, ওই জন্য আমি বটের ফলটা ছোট করে দিলাম। বটের ফলটা ছোট করলো কেন? যদি গরমকালে কোথায় আশ্রয় নেই, বটের গাছে তলে কেন? ভক্তরা সব কীর্তন করে। যদি বটের ফলটা এত বড় হয় 50 কেজি, তাহলে পড়ার ভয় আর কেউ বসবে না, এই জন্য ছোট করে দিলাম। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আপনাদের এই মুরারই এলাকাতে আপনাদের মুরারই এলাকাতে একটা জায়গাতে আমি বহুদিন আগে কীর্তন করতে এসেছি। সেখানকার ছেলেরা এখানে এসেছে, আমাকে ফোন করেছে। কিন্তু কথা হচ্ছে তখন আমার পেটে চরম ব্যথা ছিল এবং পেটে পাথর ছিল। আমি গান করতে করতে আসর থেকে বমি করেছিলাম। ওরা হসপিটালে ব্যবস্থা করার চেষ্টা করেছিল, আজ থেকে প্রায় মনে হয় 8 থেকে 10 বছর আগে। তখন ইউটিউব ছিল না, তখন দিয়েতে। তো বলে রাখি আপনাদেরকে, একটু মাথায় রাখবেন। তো তখন আমি এসেছিলাম। আসলে দেখবেন 24 প্রহরে গান হলে কীর্তনিয়াদের সব তরকারি খায়, একটা তরকারি কমান থাকে। কোনটা বলুন তো? বাহ, এই যে আপনারা বলতে পেরেছেন, তার জন্য আপনাদের প্রণাম জানাই। মানে সব জায়গাতেই হয়, এখন আর নাই, এখন নাই। এখন আমাদের লিস্ট করে কি কি খাবেন, একটা লিস্ট দিয়ে দিন, আমাদেরকে ফোন করে বলে। বেশ ঠিক আছে। আচ্ছা কুমড়ো ফলটা কেন 24 প্রহর হলে কীর্তনিয়াদের সেবায় লাগতো? একটু বলে রাখি। কীর্তনের শেষে দুপুরবেলায় যখন আমরা খাওয়া দাওয়া করি, দুপুরবেলায় ধরুন 4 দিন কীর্তন যেখানে থাকে, এখন আমি 4 দিন দিতে পারি না, 1 দিন দিতে পারি। তখন 24 পরের সময় দুপুরবেলায় খেয়ে আমরা বিশ্রাম করতাম। ঘর থেকে ফোন আসতো, কমিটি ছেলেরা বসে থাকতো, ঘর থেকে ফোন আসতো, সেবা হয়েছে? হ্যাঁ। কি কি হয়েছে? এই ছিল, সেই ছিল, ওই ছিল। তখন ওপাশ থেকে ফোন করে বলে, আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, কুমড়ো ফলটা কেন মহাপ্রভুর সেবায় লাগলো না কীর্তনিয়াদের সেবায় লাগলো? একটা কারণ আছে। একদিন কুমড়ো গাছটা লতা হয়ে পড়ে আছে, আর মহাপ্রভু নাচতে নাচতে চলে যাচ্ছে। হঠাৎ কুমড়ো গাছটা মহাপ্রভু পাটাকে জড়িয়ে ধরেছে। মহাপ্রভু বলছে, কুমড়ো তুই কাঁদিস কেন? বলছে, প্রভু সব ফল তোমার সেবায় লাগলো, আমি তোমার সেবায় লাগলাম না কেন? মহাপ্রভু বলল, কাঁদিস না, কুমড়ো আমার সেবায় লাগলি না, কোনো অসুবিধা নাই। যেখানে 24 পর হবে সেখানে 4 দিন ধরে মূল গায়নদের সেবাতে লেগে যাবে। এই জন্য কুমড়ো দেখবেন মূল গায়নদের সেবাতে লেগে যাবে। ও মায়েরা, ভগবান বলল ছোট ছোট গাছ তার বড় বড় ফল। একটা বট গাছের উপরে একটা বট গাছের উপরে একটা ভিখারি, একটা রাখাল ছেলে বসে আছে, আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের উপরে চমকে উঠেছে। মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, নাক মুখ চোখ আমার সব।
ভগবান বলল আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। বলে কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। আজ ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো। ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। আরে ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। হাই হাই বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। ওই যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। জোনাকি পোকা এতটুকু, তাকে আলো কে দিয়েছে? ভগবান। আর কি? প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। আজ প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামুল। আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টি কে বামুল। যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামুল। ও যে বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বামুল। সেই তো করেছে সেই তো করেছে সেই তো করেছে সেই তো ওই যে গড়েছে পরমেশ্বর ভগবান সেই তো করেছে। আজ পরমেশ্বর ভগবান সেই তো করেছে। ওই যে পরমেশ্বর ভগবান হরি 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 আজ বলে। পরমেশ্বর ভগবান হরি 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 আজ বলে পরমেশ্বর ভগবান হরি 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 সেই বলে পরমেশ্বর ভগবান হরি 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 সেই বলে পরমেশ্বর ভগবান হরি 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 বলে সেই তো করেছে। বৃন্দাবনে যে কৃষ্ণ গরু চড়াতো সেই কৃষ্ণকে এনে দে। আমি উমাধব মানে কি? আমি শিবকে চাই না। তবে একটা কথা বলি, আপনারা যারা এখানে কীর্তন শুনতে এসছেন আপনারা উত্তর দেবেন, কয়েকদিন পরেই শিব চতুর্দশী আসছে। জোরে বলুন হ্যাঁ না না। আর হাত তুলুন তো। শিব চতুর্দশী আসছে। বাবা ভোলানাথ কি? আমি শিবের সম্বন্ধে একটু বলে দিই। একজন ভক্ত বলেছেন, জোরে বলুন বাবা ভোলানাথ কি। একটু জোরে বলবেন বাবা ভোলানাথ কি। বম ভোলে কি। আচ্ছা মায়েরা একবারে একটু উলুধ্বনি দিন জোরে প্রেম সে। আপনাদের একটা কথা জিজ্ঞেস করবো, উত্তর দেবেন। আপনারা শিব পুজো করেন, শিবের প্রসাদ খান? জোরে বলুন জোরে বলুন খান। এরা খুব চালাক, চুপ করে আছে বলছে না। আচ্ছা দাদা ভাইরা খান? আচ্ছা যারা খান বলে হাত তুলুন, বলুন কারা খান। আচ্ছা যারা তুললেন, যারা ভয়ে তুললেন না সবাইকে বলি, শিবের প্রসাদ খেতে নাই বলে। অনেক কীর্তন শুনেছি, এর ব্যাপার তো কোথাও শুনি নাই। আজকে আপনাদের বুঝিয়ে দেব যে যেখানে আছেন। শিবের প্রসাদ খেতে নাই কার অভিশাপ? মা দুর্গার অভিশাপ। জেনে নিন, শিবের প্রসাদ যদি কেউ খায় তবে শাস্ত্র বলল, শিবপুরাণ বলল, তাকে কুকুর জনিতে জন্ম নিতে হয়। অনেকে ভাবছেন তাহলে আমরা প্রতিদিন খেয়েছি, তাহলে কত গলা যে কুকুর হব তার ঠিক নাই। না না, এদিকে তাকান। এখন আমি বুঝিয়ে দিই আপনাদের শাস্ত্র দিয়ে। শিবের প্রসাদ খাওয়া যায়, কিন্তু কখন খাওয়া যায় না একটু জেনে নিন। দেখবেন এইদিকে বলছে, শিব পুরাণ যদি কেউ পড়েন তবে দেখতে পাবেন শিব পুরাণে পরিষ্কার করে লেখা আছে। নারদ পুরাণ, শিব পুরাণ এবং বরাহ পুরাণ যদি কেউ পড়াশুনো করেন, দাদা ভাইরা বাবারা যারা আছেন, পরিষ্কার করে লেখা আছে সেখানে যে শিবের প্রসাদ খেতে নাই। যদি কেউ খায় স্যাং জনিতে তার জন্ম হয়। তার মানে কি? তার কুকুর জনিতে জন্ম হয়। লেখা আছে পরিষ্কার করে, আগ্রাহায়ম না নাচাগ্রাহম, মানে কি? গ্রহণ করিবে না। কি কি? ফলং পুষ্পং জলং। পরিষ্কার করে একবারে শিব পুরাণ যদি কেউ পড়েন, একবারে পরিষ্কার করে লেখা আছে শিবের জল, ফল, প্রসাদ কিচ্ছু গ্রহণ করতে পারবে না। তাহলে প্রশ্ন করবেন মায়েরা, শিবের প্রসাদ কি আমরা পাবো না? অবশ্যই পাবেন। একটা বিধি আছে, নিয়ম আছে। কি নিয়ম আছে? শাস্ত্র বলে দিয়েছে, শিবের পুজো করবার সময় তার পাশে যদি নারায়ণ শিলার পূজা করা যায়, ভগবানের পুজো করা যায়, তাহলে ভগবানের প্রসাদটা শিবের প্রসাদের সঙ্গে মিশে যায়, তখন ওই প্রসাদটা পবিত্র হয়ে যায়। তবে আপনারা প্রশ্ন করবেন, বড় বড় শিবের মন্দির আছে, ওখানে প্রসাদ হচ্ছে, প্রসাদ পাচ্ছে না। বহু বহু পণ্ডিত মতামত দিয়েছে। ব্রাহ্মণ ঠাকুর এখানে আছে, আপনারা সবাই দেখবেন যে কোনো দেবতাকে পুজো করতে গেলে আচমন করার সময় কি বলা হয়? নমো বিষ্ণু, নমো বিষ্ণু, শ্রী বিষ্ণু। তার মানে যাকেই পুজো করো না কেন প্রথমে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এই জন্য শিবকে যখন পুজো করে ব্রাহ্মণ মণ্ডলী, প্রথমে শ্রী বিষ্ণুকে অর্পণ করে, তারপর শিবকে দেয়। এই জন্য শিবের প্রসাদ পাওয়া যায়। কিন্তু বাড়িতে বলছে, নারদ পুরাণ পরিষ্কার করে বললো, বাড়িতে একটার বেশি দুটো শিবলিঙ্গ রাখতে পারবেন না। যে যেখানে আছেন মন দিয়ে শুনে নিন, আগামীতে শিব চতুর্দশী আসছে। একটার বেশি দুটো শিবলিঙ্গ রাখতে পারবেন না। একটার বেশি দুটো আপনি শালগ্রাম শিলা রাখতে পারবেন না। বাড়িতে আপনারা দুটো গণেশ রাখতে পারেন। মন দিয়ে শুনবেন, বাড়িতে দুটো গণেশ রাখতে পারেন, দুটো পরে তিনটে রাখতে পাবেন না। তৃতীয় নিয়মটা শুনে রাখুন, আপনার শঙ্খ বাজান তো মন্দিরে, তো শঙ্খ কিন্তু দুটো আছে,
একটা জলশঙ্খ, একটা বাদ্যশঙ্খ। জলশঙ্খটা কি বলুন তো, তার ভেতরে জল ভরে গোবিন্দকে অভিষেক করা হয়, মানে স্নান করানো হয়, ওটা হচ্ছে জলশঙ্খ। দেখবেন বাড়িতে যদি কারো খুব অশান্তি হয়, জলের ভেতর শঙ্খের ভেতরে জল ভরে বাড়ির চারিদিকে ছড়িয়ে দেবেন, দেখবেন অনেক অশান্তি কিন্তু দূর হয়ে যায়, অনেক অমঙ্গল দূর হয়ে যায়। এবার বলে রাখি মায়েরা, দেখবেন ব্রাহ্মণরা যখন পুজো করে শঙ্খের ভেতরে জল দেখবেন ফলের মধ্যে ছড়িয়ে দেয়, যে প্রসাদের মধ্যে। কেন? শঙ্খের মধ্যে ক্যালসিয়াম থাকে এবং এমন একটা জিনিস থাকে যেটা পেলে যদি প্রসাদের মধ্যে কোনো খারাপ জিনিস থাকে ওটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, ওটা বিজ্ঞান বলল। শঙ্খ যদি কেউ প্রত্যেকদিন জোরে জোরে বাজায়, তবে বিজ্ঞান বলেছে, বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলেছেন, যদি প্রত্যেক দিন কোনো মেয়ে বা ছেলে শঙ্খ বাজায় তাহলে তার কোনোদিন শ্বাসকষ্ট হয় না। ওই যে শঙ্খ বাজালে শ্বাসকষ্ট হয় না, পরিষ্কার করে জেনে নিন, শঙ্খ বাজাবেন। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে একটা শঙ্খ বাজিয়েছিল, সেই শঙ্খটার নাম কি? পাঞ্চজন্য শঙ্খ। ওই শঙ্খটা পঞ্চজন নামক অসুরকে মেরে পেয়েছিল। ওই শঙ্খ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ বাজিয়েছিল, তখন অসুরদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল তা নষ্ট হয়ে গেছিল, আর দেবতাদের স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল তা কিন্তু আস্তে আস্তে উন্নত হয়ে গেছিল। ওই জন্য আপনাদেরকে বলে রাখি, সামনে শিব চতুর্দশী। আপনারা কেন শিব চতুর্দশী হয়েছিল আপনাদের একটু বলে দিই। শিব চতুর্দশী যদি কেউ পালন করতে পারেন, যদি ব্রত পালন করতে পারেন, তার লাভটা কি হয় একটা ছোট্ট গল্পের মাধ্যমে শাস্ত্র বলে দিয়েছে, আপনারা শুনে রাখুন, কেউ গালে হাত দেবেন না, মন দিয়ে শুনে নিন। বলছে একটা ব্যাধ ছিল খুব অত্যাচারী, সেই ব্যাধ প্রত্যেকদিন শিকার করত। তো শিকার করতে করতে একদিন অন্ধকার জঙ্গলের মধ্যে সন্ধ্যাবেলায় পৌঁছে গেল, হঠাৎ একটা হরিণের বাচ্চাকে মারলো, মেরে কি করলো, অন্ধকারে পথ পাচ্ছে না কোন দিকে যাবে, তখন কি করলো, সামনে অন্ধকারে বুঝতে পারেন একটা গাছের উপরে ওই মৃত হরিণটাকে নিয়ে বসেছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, একটা ডালে মৃত হরিণের বাচ্চাটাকে রেখেছে আর একটা ডালে নিজে বসে আছে। সারাদিন এক বিন্দু জলও পর্যন্ত পায় নাই। লক্ষ্য করুন, তার স্ত্রী আর সে বাস করত, সে রাত্রিবেলায় চিন্তা করছে, আমিও খেতে পেলাম না, আমার স্ত্রীও খেতে পেল না, হাই কি কপাল, আজকে দিনটা কত খারাপ গেল। এই বলতে বলতে তার চোখ থেকে দু ফোঁটা জল পড়লো একটা বেল পাতাতে, আর সেই বেল পাতাটা খসে ওই গাছটার নিচে পড়লো। মানে যে গাছে বসছিল সেই গাছটা বেল গাছ ছিল, জানেই না অন্ধকারে চেপে গেছে, কিন্তু বেল গাছের নিচে বহু পুরনো একটা শিব ছিল। ওই শিবলিঙ্গের মাথায় কি পড়লো, বেলপাতা, তাকে তার চোখের জল। সেদিন একটু জল গ্রহণ করে নাই, অজান্তে তার ব্রত হয়ে গেল। কি ব্রত হয়ে গেল না, কি ব্রত হয়ে বলুন, শিবরাত্রি ব্রত হয়ে গেল। এবার সেই ব্রাহ্মণ যখন সকালবেলায় হরিণটাকে নিয়ে বাড়ি গেল, স্ত্রীকে বলল তুমি রান্না বান্না করো, আমি স্নান করে এসে খাবো। হঠাৎ রাস্তায় আস্তে আস্তে একজন ব্রাহ্মণের সঙ্গে দেখা। ক্ষুধার্ত ব্রাহ্মণ বলল, আচ্ছা ব্যাদ, তোমার বাড়িতে একটু সেবা হবে? কেন হবে না, আমার তো খুব ভাগ্য ভালো। নিজে না খেয়ে সেই দিন মাংস বাদ দিয়ে সেই ব্রাহ্মণকে নিরামিষ তৈরি করে খাইয়েছিল। সেই দিন কিন্তু ব্রতের ফল পাওয়া গিয়েছিল। ওই জন্য যারা শিবরাত্রি ব্রত পালন করবেন, পালন করার পরের দিনে একজন ব্রাহ্মণকে ডেকে বা বৈষ্ণবকে ডেকে একটু প্রসাদ পাওয়াবেন, আপনার শিবরাত্রির ফল হয়ে যায়। জেনে রাখুন, কিছুদিন পরে ব্যাধ যখন মারা গেল, মারা যাওয়ার পর কি হলো দেখুন, যমদূতরা তাকে নিতে এসছে, কারণ বহু পশু মেরেছে। আবার শিবদূতরাও নিতে এসেছে। জোর করে শিবদূতরা যখন কৈলাস পর্বতে নিয়ে গেল, তখন কৈলাস পর্বতের দরজাতে দাঁড়িয়ে আছে নন্দী। চিৎকার করে বলে উঠলো যমদূতেরা, এই নন্দী দরজা ছাড়ো। বলে কেন? যাকে এখানে নিয়ে যাওয়া হচ্ছে সে অনেক পশু মেরেছে, অনেক পাপ করেছে, ওকে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ বলল, শোনো, ও যত না পাপ করেছে, একদিন আমার শিবরাত্রি ব্রত করেছে। নরমের যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, অশ্বমের যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, একাদশী ব্রত করলে তো বিরাট বড় ফল পাওয়া যায়। একটা বিরাট ফল পাওয়া যায় কোনো মা বা বাবা, কোনো ছেলে বা মেয়ে যদি শিবরাত্রির ব্রত। এই জন্য আপনারা সামনে শিবরাত্রির ব্রত আসছে, আপনার সেই ব্রত পালন করুন। এবং আমি প্রত্যেকটি ছেলেকে মেয়েকে বলবো সবাই মিলে সেই ব্রত পালন করবে। আর একটা কথা বলি, গতকালকে একটা একাদশী গেছে। কি একাদশী বলুন তো, জোরে বলুন তো, কি একাদশী? হ্যাঁ, ভৈম একাদশী। ভৈম মানে কি? ভীম একাদশী। একটু শুনে নিন। অনেকে আমাকে, কালকে আমার আসর ছিল না, কাল আমি বাড়িতে ছিলাম, কিন্তু অনেকে প্রশ্ন করেছিল, আগের রাত্রিতে যেখানে ছিলাম আমি নদিয়াতে ছিলাম, নদিয়ার মানুষ প্রশ্ন করেছিল, প্রদীপ বাবু একটু ভীম একাদশী মানে ভৈম একাদশী আমাদের ছোট্ট করে বলুন। আমি একটু বলে দিই, ভীম একাদশী মানে পঞ্চপাণ্ডবের মধ্যে ভীমের খুব ক্ষমতা ছিল না দুর্বল ছিল? জোরে বলুন। খুব দুর্বল ছিল, ভীম খুব দুর্বল ছিল। যাক, আপনারা যে বুঝেন তার জন্য আমি খুব খুশি হলাম। এত জোর ছিল, এই যে গাছগুলো করার দিয়ে কাটতে হয় না, ও বগল দাবা দিয়ে উঠিয়ে দিত, কত খেতে পারতো। একদিন না খেয়ে থাকতে পারো। সে একাদশী করেছিল কোন দিন? ভীম একাদশী। শুনে নিন কোন দিন থেকে শুরু করেছিল। তার মা কুন্তি বিধবা হওয়ার পর থেকে প্রত্যেকটা একাদশী করে। একদিন শীতের রাত্রিতে শুক্লপক্ষে মাঘ মাসে
যখন ঠান্ডায় কাঁপছে দাঁড়িয়ে থর করে, তখন সঙ্গে সঙ্গে ভীম দেখলো আমার মা এত কষ্ট পাচ্ছে ঠান্ডাতে। আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, লাঙ্গলের ফাল দেখেছেন? লাঙ্গলের ফলা কিসের হয়? কাঁসার হয় নাকি? কাঁসার না কিসের হয়? পিতলের নাকি? আপনারা যে এত জানেন তাহলে তো আমি কীর্তন করতেই আসতাম না, আপনার দারুণ জানেন তো। আচ্ছা কিসের হয় মায়েরা? লোহার হয়। সেটাকে আগুনে গরম করে ওকে সেই পুকুরের জলটাতে ফেলে দিল। আচ্ছা জলের দেবতা কে বলুন তো? বরুণ দেব। সে চিন্তা ভাবনা করলো আমি তো বেশ ঠান্ডা ছিলাম, গরম হয়ে গেলাম কেন? ভগবান বিষ্ণুকে বললেন প্রভু আমার শরীরে এত তাপ কেন? বলে ভীম তার মাতৃভক্তির জন্যে মাকে কষ্ট দিয়েছো ঠান্ডায়, এই জন্য জলের মধ্যে একটা লোহার ফাল ফেলে দিয়েছে। বলো তাহলে আমার মুক্তি কি করে হবে? বলে তুমি ভীমের কাছে যাও, ভীম যদি একাদশী পালন করতে পারে তাহলে কিন্তু তোমার দেহ ঠান্ডা হবে। ভীমের চরণে গিয়ে পড়েছিল বরুণদেব, বলল তুমি যদি একাদশী ব্রত পালন না করো তাহলে আমার শরীর ঠান্ডা হবে না, গরম হয়েই থাকবে। সেদিন থেকে ভীম একাদশী আরম্ভ করলো, ওই জন্য ওই একাদশীটার নাম হলো ভৈম একাদশী। বুঝতে পেরেছেন নাকি? জোরে বলুন, বুঝতে পেরেছেন? একটু জোরে বলুন, বুঝতে পেরে একটু জোরে বলুন। রাধা রানী কি? বাবা একটু জোরে। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? ও মায়েরা, রাধারানী যখন কাঁদছে সখীরা কি করলো? বিন্দে বলল রায় তোর গোবিন্দ আনতে যাবো, তোকে একটু প্রণাম করি। কি করলো? রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, দুটি চলে রাজ পথে চলে যায়, দুটি চলে রাজপথে চলে যায়, দুটি চলে রাজ পথে চলে যায়, দুটি চলে রাজপথে চলে যায়। এইদিকে মায়েরা, কাজ করতে গেলে দুটো জিনিস দেখলে যাত্রা ভালো হয়। ঘর থেকে বেরোনোর সময় ডান দিকে যদি ব্রাহ্মণ দেখে তাহলে যাত্রা ভালো হয়, আর ডান দিকে কালী দেখলে যাত্রা ভালো হয়। আজকে চলল রাধারানীকে শান্তি দিয়ে বিন্দে বসে ও রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, আজ রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, দুটি চলে রাজ পথে চলে যায়, দুটি চলে রাজপথে চলে যায়, দুটি চলে রাজ পথে চলে যায়, দুটি চলে রাজপথে চলে যায়। যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাঠে, আমার যাত্রাকালে যদি শুভগণা দেখি ঘাগরি উড়িছে মাঠে, যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, আজ যাত্রা ভালো, ও যে মথুরা নগরী যাত্রা ভালো, ও যে মথুরা নগরে যাত্রা ভালো, ও যে মথুরা নগরী যাত্রা ভালো। আজ মথুরা নগরে যাত্রা ভালো। মায়েরা, আমি যখন কীর্তন করতে বেরোতাম প্রথম তখন আমার মা এক কলসি জল দেখাতো আমাকে। পূর্ণ কলসি জল দেখলে কি হয় জোরে বলুন? যাত্রা ভালো হয়। আচ্ছা ঘর থেকে বেরোলে ঘরের চালটা ঠিকলে আপনারা কি করেন? একটু বসার চেষ্টা করেন না? হেঁচে দিলে বসেন না? এখন চাল ঠেকার সম্ভাবনা নাই, সব তো ছাদ হয়ে গেছে। এখন লক্ষ্য করুন মায়েরা কি করলো? পূর্ণ কলসি জল দেখলে যাত্রা ভালো হয়। হঠাৎ দেখতে পেলো এক ব্রজনারী কক্ষে কুম্ভ করি, আরে এক ব্রজনারী কক্ষে কুম্ভ করি, এক ব্রজনারী কক্ষে কুম্ভ করি, এক বজনারী কক্ষে কুম্ভ করি, যমুনাতে বাড়ি চাই চাই গো, যমুনাতে বাড়ি চাই চাই গো, যমুনাতে বাড়ি চাই চাই গো, যমুনাতে বাড়ি চাই চাই গো। যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি ঘাগরি উড়িছে মাঠে, আমার যাত্রাকালে যদি শুভগণা দেখি ঘাগরি উড়িছে মাঠে, আমার যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, আজ যাত্রা ভালো, ও যে মথুরা নগরী যাত্রা ভালো, ও যে মথুরা নগরে যাত্রা ভালো, ও যে মথুরা নগরী যাত্রা ভালো। আজ মথুরা নগরে যাত্রা ভালো। এবার বুড়ো পর্যন্ত আমার দিকে তাকিয়েছে। সে কে বলুন তো? ওই দেখুন মায়ের কোলে বসে আছে, একবার হাঁ করে আমার দিকে তাকিয়েই দেখছে প্রথম থেকে। আপনারা চোখ সরান নাই, চোখ সরিয়েছেন, ও কিন্তু সরাই নাই। কেন বলুন তো? এই দেখুন আরো আছে। এই কিন্তু মায়েদেরকে একটা নিবেদন রইল, বাচ্চাদের ঘুম আসুক তবু বাচ্চাদের এখানে আনবেন। এপিজে আব্দুল কালাম বলেছে একটা বাবা 100টা স্কুলের সমান। এই নীতি শিক্ষাগুলো শুনবেন। একটা বাবা 100টা স্কুলের সমান, আর 100টা শিক্ষকের সমান, আর একটা মা 100টা স্কুলের সমান। বাচ্চার ভাষা কি? মাতৃভাষা না পিতৃভাষা? জোরে বলুন। কেন মাতৃভাষা? মা তো বাচ্চাকে কোলে নিয়ে ঘুমা 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 বড় হবি, তারপর চাকরি করবি, মায়ের ভাষাটাই তো শেখে। এই জন্য ভাষা হলো কি? মাতৃভাষা। তবে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা বলুন, ছেলে বড় হলে, ছেলে যখন জন্ম নেয় তার মুখে কি দিন আপনারা? জোরে বলুন।
কি দিন? নিম পাতা। যাকে এদের নিম পাতা দেয়, এই জন্য ভালো কথা বেরোয় না, বুঝতে পারছেন? হ্যাঁ, নিম পাতা, হ্যাঁ, ও মধু। আচ্ছা, মায়েরা মধু দেয় কেন? বড় হলে মিষ্টি মিষ্টি কথা বলবে বলে। কিন্তু একটু হাত তুলে বলুন তো, আপনার বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে? আর সহ্য হয় না তোমাকে, খালি আমাকে বকা বকা করে। মায়েরা মিষ্টি মিষ্টি কথা বলে। ছেলে বড় হলে মা বাবাকে খেতে দেয়? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, কেমন বলতো? আসলে ছেলে খেতে দেবে না কেন? ছেলে কিন্তু সিগন্যাল দেয় আগে থেকে। আমার দিকে তাকান। ছোট যখন ছেলে থাকে তখন মাথাটা কোন দিকে থাকে ছেলের? মা যখন কোলে নিয়ে থাকে, একটু তাকাবেন, মাথাটা কোন দিকে থাকে? এই দিকে। পা থাকে কোন দিকে? এই দিকে। ছেলে আগেই সিগন্যাল দিয়েছে আপনাকে খেতে দেবে না। কখন ছেলে বলছে খোকা তুই বড় হবি, তখন বাচ্চার মাথা নড়ে না পা নড়ে? জোরে বলুন। আপনারা তো নড়িয়েছেন, কোনটা নড়ে? খোকা তুই বড় হবি, বাচ্চা বলে হব মা। দেখবেন কোনটা নড়ে বলুন তো? পাটা নড়ে। এইদিকে মাথাটা থাকে, এইদিকে মাথা থাকে। আর বাচ্চাকে কোলে নেয়, বলে হব মা। তুই পড়াশুনো করবি, করবো মা। তারপর তুই চাকরি পাবি, পাবো মা। তারপর তোর বিয়ে দেবো, বিয়ে করবো মা। তারপর তুই হবি বুড়ো, আমি হব, তুই হবি বড়, আমি হব বুড়ো, তোর কাছে বসে বসে খাবো। বাচ্চা তখন সেটি হবে না। কিন্তু আগে আগে আপনারা দেখতে পেলেন তো সব, বলে আগেই বলে হবে না, সিগন্যাল কিন্তু দিয়ে দেয় আর কি। এই জন্যই তো। আর কিছু মনে করবেন না, আপনাদের এই দিকে কম বয়সের ছেলেরা খায় না, খায়। দাদারা খুব ভালো দেখাচ্ছে কিন্তু, বলতে এইটুকুগুলো খায়। কারণ আমি মুরার ওই এলাকাতে বলি নাই, কদিন বর্ধমান জেলায় ছিলাম, একটা স্কুল ঘরের পাশে একটা বাড়িতে বাসা ছিল। এরা স্কুল ঘরের দিকে সন্ধ্যাবেলায় বসে আছে গানের আগে, তখন দেখছে জোনাকি পোকার মতো 25টা স্কুল ঘরের রুমে জ্বলছে। এরা বলছে দাদা দেখে আসি কি ব্যাপার, দেখি সব এরকম ধরিয়ে বসে। ওর বাচ্চারা খায় না, ওর বাচ্চারা খায় না, ওকে কি দেয় নাই? আসলে তা নয় মা, আপনি মধু দেবেন। কি নাম দেবেন? হরিনামের মধু দেবেন, হরিনামের মধু দেবেন। কেমন ভাবে দেবেন? গাছকে যেমন সার দিয়ে বড় করতে হয়, বাচ্চাকে সেরকম সার দিতে হয়। আপনার তো আমার কাছে শিখে নিন। ছেলে ঘুমালো, ছেলে ঘুমালো। বাচ্চাকে এই গানটা গাইবেন, এর মধ্যে তত্ত্ব আছে, ভয় খেয়ে যাবেন না। আমার কথাগুলো নারকেলের মতো, ওপরে শক্ত, ভেতরে শ্বাস জল আছে। কিন্তু বাচ্চাকে কোলে নিয়ে কি গাইবেন? ছেলে ঘুমালো, ছেলে ঘুমালো। দেখবেন বাচ্চা ভালো হবে। পাড়া জুড়লো, পাড়া জোড়ালো, বর গিয়েলো দেশে দেশে যে বলে বলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে কিসে কিসে? ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, ভোর কি এলো দেশে যে বলে বলিতে ধান খেয়েছে, কাজে না দেবো আপনার এদিকে হয় না, আমাদের দিকে মায়েরা সারাদিন খাটাখাটনির পর সন্ধ্যাবেলায় ছেলে যখন ঘুমায় না, রাতে তখন কি বলে? ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, ভোর মায়েরা মারতে যায়। আপনারা কিন্তু জান না। ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, ভোর গিয়েলো দেশে বলে বলিতে ধান খেয়েছি, খাজনা দেবো কিসে কিসে? আরে ছেলে ঘুমালো, তারা জোরালো, মুরগি এলো দেশে বলে বলিতে ধান খেয়েছে, কাজ না দেব কিসে? এই গানটা গাইবেন না, এই সুরটাকে রাখবেন, কথাগুলো চেঞ্জ করুন। কি গাইবেন? দেখবেন তত্ত্ব হবে, বাচ্চা বড় হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, হরে হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের কাছে নিবেদন রইল আমার, বাচ্চার প্রতি আপনারা সময় দিন। যতগুলো মা এখানে কীর্তন শুনছেন, বাবারা শুনছেন, এত ভিড় করে বাচ্চার পেছনে সময় দিন। বাচ্চা বড় হলে আপনাকে সময় দেবে। আপনাদের বলে যাই, বাচ্চাকে টিভির সামনে বসাবেন না, মোবাইল হাতে দেবেন না। আপনি আপনার বিপদ ডেকে আনছেন। অনেক মায়েরা বলে, আর বলবেন না প্রদীপ বাবু, বাচ্চাকে মোবাইল না দিলে ছেলে তো কাজ করতে দেয় না।
খালি জ্বালায়, মোবাইলটা দিয়ে টিপিক টাপিক করে আর কাজ হয়ে যায়। আসলে ও কি দেখে বলুন তো? কার্টুন দেখে, এমন কার্টুন দেখে বয়সকালে সে কার্টুনই হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ছেলেকে মানুষ করতে গেলে বাবারা যারা আছেন তাদেরকে একটা কথা বলবো, যতগুলো বাবা হয়েছেন তারা মন দিয়ে শুনবেন। যারা ইস্কন মন্দিরে গেছেন, প্রভুপাদকে দেখেছেন, শিল প্রভুপাদ সবাই দেখেছেন ইস্কন মন্দিরে। ওই প্রভুপাদের বাবা ছিলেন কলকাতার। তো প্রভুপাদ যখন ছোট ছিল তখন তার বাবা বৈষ্ণব দরজাতে এলে বলতো, আরে আসুন আসুন একটু সেবা করুন। বৈষ্ণব বলে, না না আজকে সেবা করার সময় নাই, একটু জল গ্রহণ করব। আরে আসুন আসুন একটু জল পান করুন। যখন জল পান করে বা সেবা পাই, তারপর বলে, আমাকে আশীর্বাদ করতে হবে না, আমার ছেলের মাথায় হাত দিয়ে একটু বলে দিন যেন রাধারানীর কৃপা হয়ে যায়। এমনি এমনি প্রভুপাদ তৈরি হয় নাই। আপনারা যারা বাবা হয়েছেন, যেখানে কীর্তন হবে বাচ্চাকে কোলে করে নিয়ে যাবেন, সৎসঙ্গে নিয়ে যাবেন, রামায়ণ মহাভারত হবে, গীতা পাঠ হবে, সেখানে বসাবেন। আপনার ছেলের কাজ হবে, আপনি ভালো বাবা হতে পারবেন। ভবিষ্যতে বলবেন, ছেলে আমাকে খেতে দিচ্ছে না, তার জন্য আপনিও দায়ী আছেন, কারণ আপনি ছেলেকে মানুষ করতে পারেন। এই জন্য দায়িত্ব কিন্তু আপনাদের অনেক আছে। এবার লক্ষ্য করুন, ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু ভক্ত ছিল না ওষুধ ছিল? জোরে বলুন। ওষুধ ছিল। তাহলে ভক্ত প্রহ্লাদ কেন প্রহ্লাদ হলো? তার ঔরসে একটাই কারণ, তার মা কয়াধু যখন ভক্ত প্রহ্লাদকে পেটে রেখেছিল, নারদ মুনির সামনে বসে বসে রামায়ণ কথা, তত্ত্বকথা, হরিকথা শুনেছিল, এই জন্যে তার বাচ্চাটা ভালো ছিল। মায়েরা পেটে বাচ্চা এলে 3টে নিয়ম পালন করতে হয়। প্রথম নিয়ম হচ্ছে, যে মেয়ের পেটে বাচ্চা থাকবে, অনুকূল ঠাকুরজি, যারা অনুকূল ঠাকুরের ভক্ত বই পড়েন তারা দেখবেন, অনুকূল ঠাকুরজি বলেছেন পেটে বাচ্চা এলে 3টে নিয়ম পালন করতে হয়। স্নান করার পর মন্দিরে প্রণাম করতে হয়, প্রণাম করে বলতে হয়, হে গোবিন্দ আমাকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, আমি যেন কৃষ্ণ ভক্ত সন্তানে মা হতে পারি। প্রত্যেক দিন এ কথা বলবেন, ভগবান সুকানে শুনবে। আর কি, তুলসী গাছে জল দেবেন। আর কি করবেন? শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করবেন। যদি গীতা পাঠ না করতে পারেন, গীতাটা একবার মাথায় ঠেকাবেন, আপনার কাজ হয়ে যাবে। কিন্তু আমাদের মেয়েরা, আপনাদের নয়, ওখানে সব বাচ্চা পেটে থাকলেই ঘাড়ে বালিশ পালে বালিশ নিয়ে শুয়ে থাকে, আর রিমোট টিপে টিপে টিভির সিরিয়াল দেখে। বাচ্চা জন্ম নিয়ে এদিক ওদিক তাকায়, তখন বলে, বাবারে আমার ছেলে কি তাকাচ্ছে? আসলে তা নয়, রিমোট খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, পেটে বাচ্চা থাকলে মাটি যদি হয় খাঁটি, তবে সোনার ফসল ফলে। মা যখন মা হয়ে যাবেন, মায়ের চলা যেমন হবে, বাচ্চার চলা তেমন হবে, মায়ের বলা যেমন হবে, বাচ্চার বলা তেমন হবে, মায়ের দেখা যেমন হবে, বাচ্চার দেখা তেমন হবে। ওই জন্য বাচ্চা ছোট থেকে বড় হতে গেলেই আপনাকে মাথা রাখতে হবে, আমি মা হয়েছি, আমার বিরাট দায়িত্ব আছে। আমি বাবা হয়েছি, কোন দায়িত্ব আছে? আমার সম্পদ আমার ছেলেটি। কেন? একজন বলছে, প্রদীপবাবু আমার ছেলের জন্য 1 কোটি টাকা রেখেছি, আর চিন্তা নেই, মরে গেলে ও বসে বসে খাবে। বললাম, 1 কোটি টাকা রেখেছেন, ছেলেটাকে কেমন তৈরি করে গেলেন? ও যদি এইরকম তৈরি হয়ে যায়, কয়েকশো কোটি যাবে, তবু নিতাই গৌর হরিবল হয়ে যাবে। ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করুন। যে টাকাটা আছে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে হরিনাম করিয়ে নিজের জীবনটাকে নিতাই গৌর হরিবল বলে ধন্য করে দেবে। এই জন্য সবার কাছে নিবেদন রইল, আপনারা সবাই লক্ষ্য করুন, রাধারানী যখন বিন্দেবতী যখন গোবিন্দকে আনতে যাচ্ছে, তখন রাধা নাম করতে করতে যাচ্ছে কোথায়? না, মথুরার মাটিতে। মথুরার মাটিতে রাধা নাম করছে, সবাই মিলে একসঙ্গে, বৃন্দাবন বিলাসিনী। সবাই মিলে একটু উলু ধরে দেবেন রাধা নামে, বৃন্দাবন বিলাসিনী, রাধে জয় রাধে, রমণী মুকুটমণি। সবাই মিলে, রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী, রাধে জয় রাধে, রমণী মুকুটমণি, রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী, রাধে জয় রাধে, রমণী মুকুটমণি, রাধে জয় রাধে। পদ বিলাসিনী, রাধে জয় রাধে, রমণী মুকুটমণি, রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী, রাধে জয় রাধে, রমণী মুকুটমণি, রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী, রাধে জয় রাধে, রমণী মুকুটমণি, রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। ভগবান বৃন্দাবনে আছে না মথুরায় আছে? আজকে যে হচ্ছে ভগবান কোথায় আছে? মথুরায় আছে।
দ্বারকার ডাক নয়, দ্বারকার ডাক নয়, মথুরার ডাক। এ তো দ্বারকার ডাক নয়, মথুরার ডাক নয়, এটা মধুরসী বৃন্দাবনের ডাক। কে আমায় এমন করে রাধা নাম শোনালি, যে আমায় রাধা নাম শোনালি, সে যে বিনামূল্যে কিনে নিলি। আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয়ে আমার, সকল ভজনা বিফলে তার। ভগবান বলেছে আমি রাধার দাস, এতে যদি কারো বিশ্বাস হয় আমাকে পাবে, আর অবিশ্বাস হলে কোটি জন্ম ধরে ভজনা করলে আমাকে পাবে না। জোরে একবার বলুন তো, রাধে রাধে সবাই মিলে একটু জোরে বলুন। কাল সকাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন, জোরে বলুন, একটু জোরে বলুন। আমি যখন সকালে বেরোবো তখন আমাকে দেখে যদি কেউ রাধে রাধে বলে তাহলে বুঝলাম কাজ হলো। জোরে বলুন, কি বলবেন, একটু জোরে বলুন, একটু জোরে বলুন। বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, যাদের ঘুম আসছে তাদের কি। একটু পরীক্ষা করে দেখলাম যে কাদের কাদের ঘুম আসছে, তাও জয় বলছেন, তার মানে আপনারা ডুবে গেছেন। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এই দিয়ে তাকান। কেউ যদি আপনার বাড়িতে এসে চেনা লোক যদি মাথায় কাপড় দিয়ে দাঁড়িয়ে থাকে, এই দিয়ে তাকান, এইরকম করে, তাহলে চিনতে পারবে? জোরে বলুন, চিনতে পারবে? বিন্দেদুতি ভগবানের প্রিয় লোক। কথাগুলো শুনবেন, খুব দামি কথা কিন্তু। বৃন্দাবনে থেকে এসেছে, বৃন্দে গোবিন্দের কাছে মাথাটা এরকম করে কাপড়টা নিয়ে আছে। ভগবান বলছে কে তুমি, রাধা নাম শোনালে। বলছে কোথা থেকে এসেছো তুমি? তখন বৃন্দে বলছে কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছে। ভগবানকে কেমন খোঁচা দিচ্ছে দেখুন। ভগবান বলছে এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তার নাহি থাকে মনে। মায়েরা এদিকে, আমি বীরভূম থেকে আপনাদের এখানে বীরভূমে এলাম, আমি পরাতিয়া থেকে এলাম আমার বাড়ি থেকে। যদি বলেন, আমি যদি বলি ভুলে গেছি, আপনি কি বলবেন? আপনার মাথা খারাপ হয়ে গেছে। তখন ভগবান বলছে এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি নাহি থাকে মনে। বৃন্দে বলছে আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যেই এসেছে সেই ভুলেছে পূর্বের কথা, আমি একা নই তুমিও। ভগবান তখন চমকে গেছে, এই লোকটা খুব, এই মেয়েটা নিশ্চয়ই খুব চালাক বটে। আর মেয়েটা যখন বৃন্দে জিজ্ঞেস করছে ঠাট্টা করে মাথায় কাপড় নিয়ে, তোমার নাম কি? কৃষ্ণ বলছে আমার নাম কৃষ্ট। কৃষ্ট উল্টো করে বলছে, আমার নাম জিজ্ঞেস করা পুরুষ মানুষ সাহস পায় না। এই মেয়েটা বলছে কি নাম? আমি কৃষ্ট বলবো, কৃষ্ট, কৃষ্ণ বলবো না। যেই না বলেছে কৃষ্ট, বৃন্দে বলছে তুমি কোন কৃষ্ট? উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট? তখন ভগবান চমকে উঠেছে, নিশ্চয় মেয়েটা আমার চেনা পরিচয় কেউ বটে। আচ্ছা আমার নাম কৃষ্ণ। বলছে তোমার নাম যদি কৃষ্ণ হবে, কৃষ্ণ তো জগতের সব জায়গায় থাকে, বৃন্দাবনে নাই কেন? বলছে আমার নাম কৃষ্ণ নয়, কৃষ্ণ নয়, আমি মদন মোহন। বৃন্দে বলছে রাধা বামে যতক্ষণ, কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই? সঙ্গে সঙ্গে বলছে ও তোমাকে চেনা চেনা লাগছে, তুমি কে? বৃন্দে বলছে কি করে চিনবে? ভিখারিনীর বেশে থাকি, চিনবে কি বাতাসে? তুমি ভিখারিনী বেশে থাকি, চিনবে কি বাতাসে? ভিখারিনীর বেশে থাকি, চিনবে কি বাতাসে? আমি ভিখারিনী বেঁচে থাকি, চিনবে কি হে বাঁকাশে? পরে কিনা পরে মনে, মধুরসী বৃন্দাবনে। আজ পরে কেন পরে মনে, মধুরসী বৃন্দাবনে। পরে কিনা পরে মনে, মধুরসী বৃন্দাবনে। তোমার পরে কিনা পরে মনে, মধুরসী বৃন্দাবনে। ভোরে রাধার সুচরণে গোবিন্দ, ধরে রাধা শ্রীচরণে বাঙালিনী মন। পরে কিনা পরে মনে, মধুরসী বৃন্দাবনে। তোমার পরে কিনা পরে মনে, মধুরসী বৃন্দাবনে। তোমার মনে পড়ছে না তুমি একবার রাধারানীর চরণ ধরেছো? এবার তোমায় চিনতে পেরেছি, এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি। আজ এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি। এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি। এবার তোমায় চিনেছি হে, এবার তোমায় চিনেছি। বলো বলো গোবিন্দ, তুমি বৃন্দাবন ছেড়ে মথুরা এলে, গেলে না কেন? প্রেম, গেলে না কেন?
বলছে কি করে যাব, হিসাব করো, 5ই পঞ্চক গুণ, 5কে 5 দিয়ে গুণ করলে কত হয় 25। সিন্ধু তাহে বিন্দু পুন, সিন্ধু মানে 7, তার পেছনে বিন্দু দিলাম, 70 আর 25-এ কত হয় জোরে বলুন, 95। এক তিথি হরে নিল শ্যাম, 95 থেকে 15 দিন বাদ দিলে কত হয় 80। আমরা একা যাই আর একাই আসি, একা যায় আর একাই আসি, একা যাই আর একাই আসি, একা যায় আর একা আসি। কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা যাই আর একাই আসি। তোমায় কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা যায় আর একাই আসি। একা কৃষ্ণ কারো নয় ভাই, একা কৃষ্ণ কারো নয় গো, একা কৃষ্ণ কারো নয় ওই ভাই, জাগে একা কৃষ্ণ কারো নয় গো, যেই ডাকে তার হয় গো, একা কৃষ্ণ কারো নয় গো, যেই ডাকে তারি হয় গো, একা কৃষ্ণ কারো নয় ও গো, গো যেই ডাকে তারে হয় গো, একা কৃষ্ণ কারো নয় গো, যেই ডাকে তারি হয় গো। আমার একা কৃষ্ণ কারো নয় গো। আজকে আপনাদের প্রমাণ দেখাতে চাই, সবাই মিলে হাত তুলে একসঙ্গে তালি দেবেন। দেখবো আজকে মুরার ওই এলাকাতে আপনারা কত সুন্দর তালি দিতে পারেন। সবাই অ্যান্টেনা তুলুন, সবাই তুলুন, একসঙ্গে তুলবেন। আজকে কিন্তু একসঙ্গে তুলবেন, এত এত ভক্ত আছেন, একসঙ্গে তুলবেন হাত, একসঙ্গে। দেখবো আপনারা কি সুন্দর তালি দিয়ে কীর্তন গান গাইতে পারেন একসঙ্গে। সবাই তুলুন, কেউ বাদ দেবেন না, একসঙ্গে। বাহ, একটু তুলবেন, সোজা করুন, নিজের জায়গায় বসে যান, সোজা করুন, তুলবেন। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, বাহ, দারুণ লেগেছে আপনাদের, পরিবেশটাও দারুণ লেগেছে। আপনাদের পরিবেশটাকে আমি ধন্যবাদ দিই, আপনাদের ভক্তের চরণে কোটি কোটি প্রণাম জানাই। একটু জোরে সবাই হাত তুলুন। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, বাবা বাহু তুলে, বাহু তুলে, একসঙ্গে দেবেন। চলো রে মন, চলো রে মন, তালি এমন সুন্দর হবে যেন ভগবান শুনতে পায়। বৃন্দাবনে, বৃন্দাবনে, মিউজিকের সঙ্গে, মিউজিকের সঙ্গে হাত তুলুন। বাবা, এই যে অনেকে ভাবলো কীর্তন শেষ হয়ে যাচ্ছে, আসলে তার মানে কীর্তন কিন্তু শেষ হয় না, এখন অনেক বাকি। আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, তাতে আমি তো সিদ্ধান্ত নিলাম আজ 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি না, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকান কখন পেরিয়ে গেছে। আপনারা আনন্দ করুন সারা রাত্রি। আপনাদের হাত তুলুন একসঙ্গে। কৃষ্ণ বললি, বাহু তুললি, চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে, বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে, বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। তুলুন। কৃষ্ণ বলে, বাহু তুলে, চলো রে বোন বৃন্দাবনে। হাত তুলুন। ধ্বনি। এই নামে নেই কোনো চিন্তা, চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, আজ এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। আপনাকে বলছি, গালে হাত দিয়েছেন কেন? আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখেছেন, গালে হাত দেখেছেন? জোরে বলুন। যে জগৎ সংসার চালায় তার গালে হাত নাই, আপনার গালে হাত কেন? হাত দেবেন না, সবাই তুলুন। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা, আর এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা। তবে সবাই স্থির মনে শুনবেন। যারা আজকে স্বামী স্ত্রী হাততালি দিলেন, কিংবা একজন এসছেন হাততালি দিলেন, তারা ভালো করলেন। আর যারা হাততালি দিলেন না, তাদের কাল সকাল থেকে কিছু বুঝলেন। যাক, আপনারা যে বুঝেছেন তার জন্য ধন্যবাদ। অন্য জায়গায় যখন এরকম করি তখন বলে কি হলো বুঝতে পারলাম না। আজকে তার মানে আপনাদের মাঝে মাঝে দেখুন, নিজেই বলছি,
আপনাদের মাঝে মাঝে হয়। আচ্ছা আপনাদের স্বামী স্ত্রীতে, আচ্ছা স্বামী স্ত্রী সুখী, কোন স্বামী স্ত্রী সুখী বলুন তো, কোন দম্পতি সুখী একটু বলে দিই। যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা তার নাই কোনো জায়গা, ঝগড়া হয় সেখানে। তবে একটা কথা বলি, আপনাদের স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, আজ একটি মন্ত্র শিখিয়ে যাব, বলবো না বাদ দিয়ে দেবো। বাবারে মায়ের বলছে বলুন বলুন, ওইটার সঙ্গেই তো যত গন্ডগোল হয়, বাকি সব ঠিক আছে। আচ্ছা আপনাদের স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, আমি প্রথম কথা বলি, দ্বিতীয় কথা বলি, দুটো কথা বলবো, একটা বাস্তব আর একটা তত্ত্ব, ভালো করে শুনবেন। প্রথমে বাস্তবটা বলি, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, মন দিয়ে শুনে নিন। মায়েরা কীর্তন যত মন দিয়ে না শুনছে, এই কথাটা বলছে কি ভক্তি ভরে শুনছে। আচ্ছা আচ্ছা আপনাদের স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না বলে দিই, আমাদের পাশের বাড়িতে স্বামী স্ত্রীতে খুব ঝগড়া। পাড়ার মেয়েরা বলল, ও দিদি এ তোমরা আমাদের পাড়াটাকে নষ্ট করে দিচ্ছ, খুব ঝগড়া করছো, কেন তোমাদের ঝগড়া হয়? আর বলো না দিদি, যখন সন্ধ্যে 7টার জায়গায় 9টায় আসে না, আমার মাথা খারাপ হয়ে যায়, তখন 25টার জায়গায় 50টা বলে ফেলি, এই জন্যে ঝগড়া হয়। বলছে কোনো চিন্তা নাই, পাশের গ্রামে সাধু বাবা এসছে, তার কাছে যাও, সে মন্ত্রপুত জল দেবে, কোনোদিন ঝগড়া হবে না। এখন লক্ষ্য করুন মায়েরা, দুজন স্বামী স্ত্রী সকালবেলায় স্নান করেছে, যত ঝগড়া তত মেল, কেন বলুন তো, হাঁড়ি তো পাশাপাশি থেকে ঠোকাঠুকি তো হবেই, আবার ঠিক হয়ে যাবে। তো দুজনে সকালবেলায় স্নান করে সাধু বাবার কাছে গেছে। সাধু বাবা জিজ্ঞেস করছে, মা মা কি জন্যে এসেছিস? তোর মেয়েটা বলছে, কিছু বুঝছেন? কি বুঝলেন? কীর্তনের রস আছে কিন্তু অত সোজা নয়। বলছে যে কি জন্য এসেছিস মা? আর বলবেন না। তখন বুঝতে পেরেছে সাধু বাবা, জিজ্ঞেস করছে কি হয়? তখন মেয়েটা বলছে, আর বলবেন না, খালি ঠকর বকর লেগে যাচ্ছে। বলছে কিসের জন্য ঝগড়া হয়? বলছে বাবা যেদিন সন্ধ্যে 7টার জায়গায় 9টায় আসে, সেদিন আমি কোথায় ছিল এতক্ষণ? ও যখন 2টো বলে, আমি তখন 25টা বলে ফেলি, কি করব বাবা? তখন সাধু বাবা চালাকি করে জিজ্ঞেস করছে, কে বেশি ঝগড়া করে? তখন মেয়েটি দেখাচ্ছে, আর ছেলেটিকে জিজ্ঞেস করছে কে বেশি ঝগড়া করে, ছেলে তখন দেখাচ্ছে। এখন সাধু বাবা বুঝতে পেরেছে মেয়েটাই বেশি ঝগড়া করে, ছেলেটাকে বলছে ধীরে ধীরে, ছেলেটাকে বলছে তুই পালিয়ে যা, ব্যবস্থা করে দিচ্ছি। এখন ছেলেটা যখন পালিয়ে গেছে, তখন মেয়েটাকে বলছে, মা তোর কোনোদিন ঝগড়া হবে না। বলে কেন বাবা? এই দেখ তোকে মন্ত্রপুত জল ফুসফুস করে বলে দিলাম, এই জলের বোতলটা নিয়ে যা, যেদিন তোর স্বামী 7টার জায়গায় 9টায় আসবে, তোর মাথা খারাপ হবে, কি বুঝলেন? কি বুঝলেন আপনার? কি মজা আছে বুঝতে পারছেন কীর্তনে? এরকম করলে সারা রাত্রি হলো আপনার উঠবেন না। আমি তো দাদাকে বললাম 3 ঘন্টার বেশি আমি করি না, তা আজকে যেভাবে বসেছেন তাতে তো মনে হচ্ছে ছাড়তে ইচ্ছে হচ্ছে না। কিন্তু এখন পরপর আমার 15 দিন গান আছে, 15টা রাত্রি, তারপর একদিন বাড়ি যাবো, তারপর ফের 10টা রাত্রি, তাহলে 15 দিন দিতে হবে আজ থেকে। আপনাদের দিলে তো হবে না। শুধু মায়েরা জলটা ভরবেন, আমার কাছে যদি কারো বেশি ঝগড়া হয় পয়সা লাগবে না, জলটা নিয়ে যাবেন, এরকম করে নেবেন, ভরবেন না, আর ঝগড়া হবে। তবে শাস্ত্র কি বললো? স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না যদি দুটো কাজ একসঙ্গে করেন। কি? ভোজন আর ভজন। স্বামী যদি বেলা 3টে আসে, তাকে দিয়ে তারপর সেবা করবেন, আনন্দ আছে। আর কি? সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রী একসঙ্গে ভগবানের ভজন করবেন। হাত তুলুন। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। আজ এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি। আস্তে আমরা দেখুন, আমরা 365 দিনের মধ্যে 320 দিন গান গাই, আমাদের ক্লান্তি নাই। আর আপনাদের 2-1জনকে দেখছি এই নামে নেই কোনো ক্লান্তি। কি এরকম? আমি তো সব দেখতে পাচ্ছি, অত সোজা আমার চোখ নয়, চিলের চোখ বটে। হাত তুলুন। আপনারা বলবেন আপনার ক্লান্তি থাকবে কেন? কীর্তনের পরে আপনি তো পেয়ে যাবেন, আমরা কি পাবো? কিন্তু জেনে নিন যে মিষ্টির দোকানে মিষ্টি তৈরি করে সে তো রোজগারই করে গেল, যে কিনে খেলো সেই আসল পেল, আপনার তো আসল। হাত তুলুন। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। আজ এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। কৃষ্ণ বললে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বোন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বোন বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বোন বৃন্দাবনে। রাধা
খুব চালাক, যাদের ঘুম আসছে তারা জীবনে মাথায় কাপড় নেন। মদন মোহন কি পাশের মেয়েটা দিদি তুমি ঘুমোচ্ছে বলে ঘুমোয় নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করে শোনা লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। আর যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সবাইকে আমি বলবো এই সময়টাতে যে যেখানে বসে আছেন, এত ভক্তমণ্ডলী আপনারা বসে আছেন এত কষ্টের মধ্যে, সবাই মাথায় কাপড় নিন। দাদা ভাইরা টুপি রুমাল যারা আছে মাথায় নিন, একটু করজোরে বসুন। এই জায়গাটা একটু নিবেদন করবেন সবাই যে যেখানে, আবার করজোরে বসে এই সময় বসে একটু ভগবানের ধ্যান করুন আর ভগবানের কথা চিন্তা করুন। আমি এক জায়গায় আমাকে একজন বলেছিল যে প্রদীপবাবু আমার মন খুব চঞ্চল, তা কি করব? বললাম এক কাজ করুন, আপনি একটু বসে ঠান্ডা মাথায় চোখ দুটো মুজে ভগবানকে স্মরণ করুন। বলছে দেখেছি ওসব করে হয় নাই। বলে কেন? ঘুম চলে আসে। ওই জন্য আপনাদের যেন ঘুম না আসে আপনারা একটু তাকিয়ে থাকবেন, আপনারা একটু করজোরে বসবেন। রাধারানী জি, আহা, বিন্দে দুতি কি করেছে? বিন্দে দুতি গোবিন্দের কাছে দাঁড়িয়ে আছে। হরে কৃষ্ণ। বিন্দে দুতি যাই না গোবিন্দের কাছে দাঁড়িয়ে আছে, বলছে বলো বলো বিন্দে বৃন্দাবনের কে কেমন আছে। আস্তে, এই জায়গাটা প্রেমের জায়গাটা। বলো বলো বৃন্দে বৃন্দাবনের কে কেমন আছি। সবাইকে বলবো করজোরে বসতে, একবার শব্দ না করে। বলে বৃন্দাবন থেকে তুমি যেদিন চলে এসেছো, গাভীরা তার বাচ্চাদেরকে দুগ্ধ দেয় না। যদি দুগ্ধ খেতে যায় তবে পা দিয়ে আছাড় দিয়ে ফেলে দেয়। কেন জানো? তারা কেঁদে কেঁদে বলে তোরা দুগ্ধটা এঁঠো করেছিস, গোবিন্দ অভিমান করে চলে যায়। যেদিন গোবিন্দ ফিরে আসবে সেদিন আবার দুগ্ধ দেব। কত প্রেম দেখুন গাভীগুলো। আমরা মানুষ হয়ে যা পারলাম না, গাভীগুলো পারলো। বলো বলো বৃন্দে আমার সুবল সখা কেমন আছে। ও গো গোবিন্দ, তোমার গোবিন্দ তোমার সুবল সখা কি করেছি জানো? সবাই শুনবেন। যেদিন থেকে তুমি বৃন্দাবন ছেড়ে মথুরায় এসেছো, তোমার ছবিটাকে এঁকেছি, কিন্তু চরণ দুটো আঁকে নয়। কেন জানো? চরণ পেয়ে তুমি যদি আবার ব্রজ ছেড়ে চলে যাও, তাই তোমার চরণ আঁকে। তোমার সুবল সখা কি করছে জানো? তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হেরে। তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হেরে। সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হেরে। সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি হেরে। সুবল সখা তোমার ছবিটাকে কেঁদে কেঁদে বলে ভাই কানা একবার দেখা দে, ভাই কানা একবার দেখা দে রে। কানা একবার দেখা দে ভাই, ভাই কানা একবার দেখা দে রে। সুবল সখা কেঁদে বলি কানা একবার দেখা দে ভাই। আমার সুবল সখা কেঁদে বলে কানা একবার দেখা দে রে। কৃষ্ণ জিজ্ঞাসা করছে বিন্দে বলো বলো আমার বাবা কেমন আছে? তোমার নন্দ পিতা চিতা জ্বালিয়ে বসে আছি, আরে কেঁদে কেঁদে বলছে কানাই রে তুই মুখে আগুন দিয়ে যা, নইলে চিতাতে ঝাঁপানো যাবে না। তোমার বাবা কি করছে যেন? নন্দ পিতা জ্বেলেছে চিতা প্রাণীতে জীবার তরে। ও তোরে নন্দ পিতা জ্বেলেছে চিতা প্রান্তে জীবারে তরে। নন্দ পিতা জ্বেলেছে চিতা প্রাণীতে জীবার তরে। ও যে নন্দ পিতা জ্বেলেছে চিতা প্রান্তে জীবার তরে। নন্দ পিতা কেঁদে কেঁদে বলছে মুখে আগুন দিয়ে যা গোপাল। আমার মুখে আগুন দিয়ে যা গোপাল। মুখে আগুন দিয়ে যা গোপাল। ও যে মুখে আগুন দিয়ে যা গোপাল। কেঁদে বলি নন্দ গোপাল মুখে আগুন দিয়ে যা গোপাল। কেঁদে বলে নন্দ গোপাল মুখে আগুন দিয়ে যা গোপাল। বলো বলো বিন্দে আমার মা যশোদা কেমন আছে? হরে কৃষ্ণ। তোমার মা নবনী নিয়ে গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে চোখে জল ফেলতে ফেলতে অন্ধ হয়ে গেছে। কোনো পাড়ার ছেলে রাস্তা দিয়ে পেরিয়ে গেলে তোমার মা তাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে গোপাল এলি নাকি?
তার মায়েরা তার ছেলেকে কোল থেকে টেনে নিয়ে বলে, হতচ্ছাড়ি, নিজের ছেলেটাকে পাঠিয়ে আবার আমাদের ছেলেকে স্পর্শ করছিস, ছেড়ে বলছি। তোমার মায়ের যে কি কষ্ট, তোমার মা কি করছে জানো? নন্দ রানী লয়ে নবনী ফিরছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মা নন্দ রানী লয়ে নবনী ফিরছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, নন্দ রানী লয়ে নবনী ফিরছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও যে নন্দ রানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে দাঁড়ে। ওরে আয় নবনী খেয়ে যা গোপাল, ওরে আইন বনে খেয়ে যা গোপাল, আয় নবনী খেয়ে যা গোপাল, ওরে আয় নবনী খেয়ে যা গোপাল। নন্দ রানী কেঁদে বলে, আয় নবনী খেয়ে যা গোপাল, নন্দ রানী কেঁদে বলে আইন বনে খেয়ে যা গোপাল, নন্দ রানী কেঁদে বলে, আইন বনে খেয়ে যা গোপাল, নন্দ রানী কেঁদে বলে, আইন বনে খেয়ে যা গোপাল, আয় নবনী খেয়ে যা গোপাল। এত এত কম বয়সের ছেলেরা যারা ডান দিকে দাঁড়িয়ে আছো, একবার হাত তুলুন সবাই। খুশি, আমি খুব খুশি। ডান দিকে সবাই যারা বসে আছেন তুলুন, বাঁ দিকে যারা আমার বাচ্চা ছেলেরা, ভাইরা, দাদারা আছেন, সবাই হাত তুলুন, মায়েরা হাত তুলুন। আজকে আমি এমন একটা দৃষ্টান্ত দিতে চাই আপনাদের সামনে, যে যেখানে বসে আছেন করজোরে বসুন। আমি একটা নিবেদন আপনাদের সামনে রেখে যাই। এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, কীর্তন শোনা আপনাদের বেকার হয়ে যাবে যদি আপনারা এই জায়গাটা ঠিক না রাখেন। এইদিকে দেখান, জামা ছিঁড়ে গেলে গরিব হলে পটি দিতে হয়, তবে ছেঁড়া জামাটা দেখা যায় না। সংসারে কিছু জিনিস পটি দিতে হয় মা। ভগবানকে পুজো করুন আর হাজার কীর্তন শুনুন, আপনার কোনো কীর্তন শোনা সার্থক হবে না যদি মা বাবার সেবা আপনারা না করেন। যে যেখানে দাঁড়িয়ে আছে, আজকে আমি বুঝতে পেরেছি কম বয়সে ছেলেরা হাততালি মেরেছে, তার মানে কি ওদের বিবেকে জাগ্রত হয়েছে। এই জায়গাটাকে ঠিক রাখতে হবে। আপনি যদি মা বাবাকে সেবা না করে ভগবানের চরণে জল দেন, ওই জলটা ভগবানের চরণে যাবে না, ওটা কুকুরের কাছে চলে যাবে। আপনি মা বাবাকে আগে সেবা করুন। যে যেখানে বসে আছেন মায়েরা, খোকনদা বললেন আমার মা যখন মারা যাবে ফোন এলো, আপনার মাকে দেখে যান। আমার স্ত্রী গেল, আমি গেলাম, আমার মা গেল। আপনার স্ত্রী কি করছিল আমার দিকে দেখান। বলছে আমার মায়ের পাটা ধরে কাঁদছিল। জিজ্ঞেস করলেন না? জিজ্ঞেস করেছিলাম কি গো, সারা জীবন তো ঝগড়া করলে, এখন কাঁদছো কেন? আমার স্ত্রী তখন পাটা ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, কি জানি একদিন হয়তো আমারও এইরকমই হবে। আপনারা যতজন কীর্তন শুনতে এসছেন তাদের কাছে আমার নিবেদন রইল, যেন সেই দিনটা আপনাদের জীবনে না আসে। বয়স্করা যেভাবে কষ্ট পাচ্ছে, এদেরকে কষ্ট দেবেন না। বাচ্চা ছেলে যেমন, বয়স্ক বাবা মা তো এরকম। কেন? ওরা আপনাদের কাছে কিছু পেতে চায়। সারা জীবন যেটুকু করেছে সে তো আপনার জন্য করেছে, আপনি তার জন্য কি করলেন? মানবিকতা কই আপনার? জেনে নিন মায়েরা, বৃদ্ধাশ্রমে খোকনদার মা জিজ্ঞেস করলো, খোকন আমার জীবনে কোনো ইচ্ছা তুই পূর্ণ করিস নাই, একটা ইচ্ছা পূর্ণ করবি কি? আমি যে বৃদ্ধাশ্রমে রুমটাতে আছি, কোনো ফ্যান নাই, তুই একটা ফ্যান দিয়ে দিবি? বলছে হ্যাঁ। তুমি তো 2-4 দিন পরে মরে যাবে, ফ্যানটা কার জন্যে? আমার জন্যে নয়, তোর ছেলেটা যখন বড় হবে তখন তার তো বিয়ে দিবি, তখন তোদের দুজনকে এই জায়গাতে আসতে হবে, আগে থেকে ফ্যানের ব্যবস্থাটা করে রাখি। আপনাদের কাছে নিবেদন রইল, যদি আপনি কারো ব্যবস্থা করেন, আপনার ব্যবস্থা ভগবান করবে। তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, মা তুমি যে মা সব থেকে আপন, মা তুমি যে মা সব থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি আকাশ তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন, মা তুমি যে মা সব থেকে আপন, মা তুমি যে মা সবে থেকে আপন। সবাই মিলে তৈরি থাকুন। আপনারা বসে আছেন, আপনাকে সিদ্ধান্ত নিয়েছেন আজ উঠবেন না। আমি কিন্তু কীর্তন শেষ করবো এবার। আপনারা সবাই ভালো থাকবেন। শেষের দিকে চলে এসছে। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কোনদিন ফিরে আসে নাই, কিন্তু রাধারানীর সঙ্গে গোবিন্দকে মিলন করলেন কে? পদকর্তা চণ্ডীদাস। এই দিকে তাকান। বহুদিন পরে বধু আইলে
দেখা না হইত পরাণে গেলে আজ বহুদিন পরে বুধ ভাবিলে দেখা না হইত পরাণ গেলে দেখা হতো না দেখা হতো না দেখা হতো না আজ দেখা হতো না ও যে পরাণে গেলে আরে দেখা হতো না আজ পরাণে গেলে আমার দেখা হতো না ও যে এত কষইল অবলা বলে কাটিয়া যাইতো পাষাণে হলি এত কতই তয় বলা বলে কাটিয়া যাই তো পাশানো হলে ফেটে যে তরি আজ ফেটে যেত রে ফেটে যে তরি কেটে যেত রে ও যে পাষাণে হলে পরাণ ফেটে যে তরি আজ পাশানে হলে পরাণ ফেটে যেত রে ওই বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস দুঃখ দূরে গেল সুখের বিলাস ওরে বাতুলিয়া দেশে কহে চণ্ডীদাস দুঃখ গেল দূরে সুখের বিলাস দুঃখ দূরে গেল আজ দুঃখ দূরে গেল ও যে দুঃখ দূরে গেল দুঃখ দূরে গেল ও যে সুখের বিলাসী দুঃখ দূরে গেল আজ সুখের বিনা ও যে হরি 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 বলে সুখের বিনা ও যে হরি 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 বলে সুখের বিনা ওরে হরি 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 বলে সুখের বিনা ও যে হরি 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 বলে সুখের বিনা ও যে হরি 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 বলে আজ দুঃখ দূরে গেল উলধ্বনি উলধ্বনি হাত তুলুন সবাই ও मैंने रटना रटना हो সবাই মিলে হাত তুলবেন হাত একসঙ্গে পড়বে তালি সবাই তুলুন মহাপ্রভু কি সবাই মিলে হাত তুলবেন একসঙ্গে ও मैंने रटना रटना हो আমার কমিটির ভাইগুলোকে একটু আশীর্বাদ করে দিয়ে যান যেন প্রতি বছর একটা করে সুন্দর প্রোগ্রাম আপনাদের দিতে পারে আর এত মানুষের আয়োজন যেন করতে পারে সবাই হাত তুলুন একসঙ্গে একই সঙ্গে তালি দেবেন ও मैंने रटना रटना हो একসঙ্গে ও मैंने रटना लगाए राधा नाम की একসঙ্গে मैंने रटना लगाए राधा नाम मेरे रटना मेरे रटना मेरे रटना लगाए राधा नाम की मेरे रटना लगाए राधा नाम की मैंने रटना लगाए राधा नाम की मैंने रटना लगाए राधा ও মেরে রত্না লাগায় রাধা নাম কি মেরে রত্না লাগায় রাধা নাম কি আসবে। আমি একটা কথা বলবো আপনারা যারা পয়সা দেবেন কমিটিকে দিন আমাকে নয় আর যারা দেবেন শেষে এইটা পাতা রইলো ওপরে প্রণাম করার দরকার নেই কোভিড সিচুয়েশন চলছে আমি বহু জায়গা থেকে আসছি কলকাতা থেকেও আসছি আমার যে হবে না আপনার কোনো গ্যারান্টি নেই আপনার দূর থেকে নমস্কার করবেন হাত তুলুন আসেন। ও मैंने रटना মায়েরা খুব সুন্দর আনন্দে নাচুন তো দাদা ভাইরা সবাই ও मैंने रटना रटना हो रटना हो বাহ, বাহ, বাহ। সুন্দর সুন্দর আচ্ছা আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন আজ রাতে সারা রাত এখানে থাকবেন হ্যাঁ আপনারা কি বাড়ি যাবেন না আচ্ছা সবাই হাত তুলুন একসঙ্গে ও मैंने रटना रटना हो रटना हो मैंने रटना लगाए राधा नाम नाम की की मैंने रटना लगाए राधा नाम की ओ मेरे रटना लगाए राधा नाम की मेरे रटना लगाए राधा नाम की मैंने रटना আর কেউ নেই গহনা কাছে मुझे मांगो मेरा সে ভেসে তোমার